জোয়ান বুড়ি ধরে যে প্রাইভেট মাস্টারের কাছে প্রাইভেট পড়াও, কত প্রাইভেটও বেশ লাগে রে বাবা। আল্লাহ, কথা ঠিক কইলাম না বে? ঠিক কইলাম? জোয়ান বুড়িরে আগে পড়াইতে পারছো না, ওখান দিলেই আখটা বাগরি করে রক্ত নাই, উদা হয়ে গেছে। আচ্ছা, কিছু কথা না কইলে তো হইতো না। তালির ঘরের ভাই আর তালির ঘরের বইন পর্দা লাগে, মাতেন না? ফুফুর ঘরের ভাই আর মামুর ঘরের বইন পর্দা লাগে। ফুফুর ঘরের ভাই আর মামুর ঘরের বইন, তালির ঘরের ভাই আর তালির ঘরের বইন চিটিং রঙ বুয়াত মা ওই দিয়ে নিয়ে নুডলস দিন, খাও বা পুত্রা খাও, খাও বা পুত্রা খাও। আর তালির ঘরের বইনও আসইল, দুইজনে একলগে খাইরা। মা ওই দিয়ে মাইটিন বাথরুমে হে আগেই খাল লই আইছে, বুঝছিস না? মা ওই যে বাথরুমও ঢুকছই না, আর খাল হিসাব বাজারও হে তাইরে লইয়া গাড়ি তুইটা উদা। ওখন মা ওই দিয়ে ইয়া চিটিং ও খাও বা পুত্রাও নাই, তান জিও নাই, ওই সেরি কারবার মাতের না। পুত্রাও নাই, মাইয়াও নাই। আল্লাহ কইছেন পর্দা করো, পর্দার বিধান লঙ্ঘন করেছ, এখন 2 ঘন্টার ভিতরে তোমার 50 বছরের ইজ্জত গঙ্গার জলে এরা বাসাইয়া দিবে। কাগজে লেখা আছে আমার আজকের আলোচ্য বিষয়, যে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, আমাকে করতে হবে। সেই বিষয় হলো আল্লাহ তাআলার পবিত্র বিধান, ইসলামিক পর্দা, হিজাব নিয়ে আলোচনা করতে হবে। পর্দা সম্বন্ধে ইসলাম কি বলে, পর্দার বিধান দিয়ে ইসলামের উদ্দেশ্য কি, এই নিয়ে একটু আলোচনা আমাকে পেশ করতে হবে। সম্মানিত গাজরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য আইন দিয়েছেন। ফৌজদারি আইনও দিয়েছেন, দিওয়ানি আইনও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে দান করেছেন। ফরাইজের আইন, এটা দেওয়ানি আইন। ফরাইজের আইন একমাত্র ইসলাম দান করেছে, আর কেউ দিতে পারে নাই। আইন দিবার মালিক তো আল্লাহ, যেহেতু জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ, আইন দিবার মালিকও আল্লাহ। মানুষ মানুষের জন্য আইনের প্রবক্তা, আইন বানানোওয়ালা হতে পারে না। মানুষ মানুষের জন্য আইন বানাইলে সেই আইন এক সময় ঠিক হইলে আরেক সময় বেঠিক হয়। সৃষ্টিকর্তা, স্রষ্টা, খালিক ও মালিক মহান রব্বুল আলামিন যে আইন দিয়েছেন, এই আইন সর্বকালে, সর্বস্থানে, সর্বযুগে, সর্বমহলে আধুনিক, সব সময় এক সমান। আইনের শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই আইন সব স্তরের মানুষের জন্য মানা এক সমান এবং সহজ, শান্তিদায়ক। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ যত আয়াত দিয়েছেন, এই আয়াতগুলোর মধ্য থেকে 500 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন, আইনের আলোচনা করেছেন। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 3000 হাদিস এই 500 আইনের আয়াতের ব্যাখ্যায়। আইনের আয়াত 500 আর ব্যাখ্যায় আইনের হাদিস মোট প্রায় 3000। ফুকাহায়ে কেরামগণ এই 500 আয়াত এবং 3000 হাদিস শরীফের আলোকে গবেষণা করে জীবন দিয়েছেন। সারা জীবন এই বিধিবিধান সম্বলিত আয়াত এবং হাদিস শরীফের উপরে গবেষণা করে 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 ফুকাহায়ে কেরামগণ আমাদের জন্য ফিকহ শাস্ত্র লিপিবদ্ধ করে রেখে গেছেন। মাঝে মধ্যে চিন্তা করি, উলামায়ে কেরামগণ চিন্তা করেন, ইসলামী মূল্যবোধ যাদের অন্তরে আছে চিন্তা করার দরকার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জামানায় একদল গবেষক ফুকাহায়ে কেরামদের দুনিয়াতে পাঠাইতেন না, আর তারা কোরআন হাদিসের আলোকে ফিকহ শাস্ত্র গবেষণা করে লিখে যেতেন না, এইভাবেই থাকতো, আজকে ওযুর ফরজ কয়টা এটা আমাদের জন্য জানা মহা মুশকিল হয়ে দাঁড়াতো। ওযুর ফরজ কয়টা এটা আমরা বলতে পারতাম না, নামাজের ফরজ কতটা আমরা বলতে পারতাম না,
ফুকায়ে কেরামগণ আইন লিখে গিয়েছেন রান্দা তরকারির মতো, ডেগে রান্দা আছে শুধু লইয়া খাবো, এইগুলো আমাদের কাম। সব আইন লেখা আছে, কাম হইল কিতাব বাইর করব আর ওখান থেকে দেখিয়া আমি আমল করব, যে চায় তারে দিয়া দেব। সম্মানিত হাজিরিন, এইভাবে এক জাক মুফাসসিরিনে কেরামগণ নবীজির হাদিস শরীফের আলোকে কোরআন শরীফের ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ যদি পবিত্র কোরআন শরীফের তাফসীর লিখে যাইতেন না, তাইলে বর্তমান জামানায় যার মনে যা চায় তা ব্যাখ্যা দিত, যার স্বার্থ যেটা, বুঝছেন না? নির্বাচনে দাঁড়াইয়া তার মার্কার পক্ষে হইল না, কোরআন শরীফে এই মার্কার কথা আছে। যার মনে যা চাই এই ব্যাখ্যা মানুষ দিত। সম্মানিত হাজিরিন, ইসলাম কমপ্লিট ধর্ম, পরিপূর্ণ ধর্ম, সবকিছু পরিপূর্ণ, কোনো কিছুই অপরিপূর্ণ নয়, কোনো কিছুই বাকি রয়ে নাই, সব পরিপূর্ণভাবে লিপিবদ্ধ আছে। অভাব শুধু আমাদের জানার। আমার যে আজকের আলোচ্য বিষয় আল্লাহ তাআলার পবিত্র বিধান পর্দা, এই পর্দা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ইসলামী পর্দার বাস্তবায়নে ব্যক্তিগত জীবনে নিরাপত্তা আসে, সামাজিক জীবনে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রের পরিবেশ পরিস্থিতি সুন্দর এবং পরিষ্কার থাকে, সমাজ শান্তির সমাজে পরিণত হয় ইসলামী পর্দার বিধান বাস্তবায়নে। সম্মানিত হাজিরিন, পর্দা মানে বেগানা পুরুষ বেগানা মহিলাকে দেখবে না, দেখার চেষ্টা করবে না, বেগানা মহিলা বেগানা পুরুষকে দেখার সুযোগ দিবে না, এটার নাম ওই পর্দা। দেখার সুযোগ দিবে না, মধুর কণ্ঠ শোনার সুযোগ দিবে না, নিজের সুন্দর কাপড় চোপড় বেগানা মহিলা বেগানা পুরুষকে দেখাবে না, এটার নাম হইল পর্দা। সম্মানিত হাজিরিন, সব দামি জিনিস পর্দার ভিতরে থাকে, প্রত্যেকটা দামি জিনিস লুকাই থাকে। সবার কাছে কম বেশ পয়সা আছে, পয়সা উদাম নাই, সব পয়সা লুকাই। কথা বলেন না? সবার কাছে তো কিছু পয়সা টাকা পয়সা আছে, কারো কাছে কম কারো কাছে বেশি, টাকার দাম বেশি, টাকার মান বেশি, টাকায় দুনিয়াবি সব সমস্যার সমাধান হয়। এই জন্য এটারে পকেটের ভিতরে লুকাইয়া রাখছে। এখানে এক পকেট, ভিতরে আরেক পকেট, সামনের পকেটে না রেখে ভিতরের পকেটে রাখলেন। দামি জিনিস লুকাই থাকে, দামি জিনিস লুকাই থাকে। সম্মানিত হাজিরিন, আমরা চাউল খাই, চাউল থেকে ভাত বানাইয়া খাই, এই চাউল পর্দার ভিতরে থাকে। কি কর? চাউল পর্দার ভিতরে থাকে। আমরা কলা খাই, কলা খাবারের ভিতরে পর্দার ভিতরে থাকে, তার আসল রূপ দেখায় না, যখন দরকার তখন ভাঙি আমরা খাই। আপেল খাই, কমলা খাই, এটা সব পর্দার ভিতরে থাকে। কিতা কই না, লুকাই থাকে। সম্মানিত হাজিরিন, সোনার খনি, তেলের খনি মাটির তলে, গ্যাসের খনি মাটির তলে, এটা লুকায়। স্বর্ণের বার যার কাছে আছে, স্বর্ণের খনি যারা, খনি থেকে যারা স্বর্ণ উঠায়, তেলের খনি থেকে যারা তেল উঠায়, এই উঠাইবার স্থান খুব সংরক্ষিত, যে কেউ ওখানে ঢুকতে পারে না, যে কেউ ঢুকতে পারে না। দামি জিনিস লুকাই থাকে। এই দুনিয়ার সবচেয়ে দামি এবং সুন্দর যে মাখলুক, তার নাম হইল নারী মাখলুক, মহিলা মাখলুক, মহিলা জাত। এদের ইসলাম ইজ্জত দিয়েছে, ইসলাম ইজ্জত দিয়া বলেছে পর্দার ভিতরে থাকো। সম্মানিত হাজিরিন, আমরা অপপ্রচারের শিকার। এই বাংলাদেশের মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান ইসলাম বিদ্বেষী শক্তির অপপ্রচারের শিকার, তত্ত্ব সন্ত্রাসের শিকার আমরা। জি, পত্র পত্রিকায় দেখবেন কুরআন হাদিস যারা পড়ে এদের জঙ্গি বানাইবার চেষ্টা করা হয়, যারা মাথায় পাগড়ি দেয় এদের জঙ্গি বানাইবার চেষ্টা করা হয়, যারা বোরকা পরে পর্দা করে
যে এদের কেউ কেউ ব্যঙ্গ করিয়া কয় বুত সুরের মতো লাগে, নাউজুবিল্লাহ মিন জালিক। কয় বুত সুরের মতো, যে ব্যাংকের বুথ, এটিএম বুথ, কয় বুত সুরের মতো লাগে, গড় চুরের মতো লাগে। এগুলো তারা সহ্য করতে পারে না। চুরির অপরাধ দমন করার জন্য আল্লাহ তাআলা চুরির শাস্তি দিয়েছেন। এই শাস্তি বাস্তবায়ন হয়ে গেলে চুর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যারা বলে বুরকা পরিহিতা মহিলারে ব্যাংকের টাকা চুরের মতো লাগে, গড়ের চুরের মতো লাগে, এদের এই কথার দ্বারাই প্রমাণিত হয় চুরি করে লুকাইয়া আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা আত্মরক্ষার জন্য পর্দার বিধান দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা তথ্য সন্ত্রাসের শিকার, আমরা অপপ্রচারের শিকার। কিন্তু একটা কথা মনে রাখার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দ্বীনের আলোকে জ্বালায়া দিবেন, চতুর্মুখী ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ওই আলোকে নিভাইতে পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। মুহতারাম হাজিরিন, পর্দার বিধান বাস্তবায়ন করলে যে মহিলারা পর্দানিসীন হন, যে মহিলা পর্দানিসীন হন, এই পর্দানিসীন মহিলার গর্ভ থেকে নেক আওলাদ পয়দা হয়। সুবহানাল্লাহ। পর্দানিসীন মহিলা থেকে নেক আওলাদ জন্ম নেয়। আজ পর্যন্ত আপনি এই দুনিয়ায় এই নজির নাই, কোনো উপমা দেখাইতে পারবেন না যে একজন পরহেজগার মহিলার ছেলে সন্ত্রাসী হয়েছে, চুর হয়েছে, ডাকাত হয়েছে, এলাকার ইজ্জত নষ্টকারী হয়েছে। আপনি ৫,০০০-এর মধ্যে একটা দেখাইতে পারবেন না। আমার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনা একটু পরে যাব। পর্দার বিধান বাস্তবায়ন করলে যে লাভ হয়, লাভগুলো আজকে নগদ বলতেছি। পর্দার বিধান না মানলে কি অসুবিধা হবে এটা পরে বলবো। এটা কুরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে হাদিসের জগতের সম্রাট বলা হতো, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম আব্দুল্লাহ, উনার বাবার নাম মুবারক, উনার বাবার নাম মুবারক। আমার কথা বুঝতেছেন তো? আমি একটু ঠান্ডা ঠান্ডা আপনাদের সামনে কিছু কথা প্রথমে বলতে চাই। হযরত আব্দুল্লাহ, ওনার বাবার নাম মুবারক, মুবারকের ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্ম কাহিনীতে লেখেন, আব্দুল্লাহর বাবা মুবারক এক জমিদারের বাগানের চাকরিজীবী ছিলেন, পাড়া দিতেন, বাগান দেখা দেখি করতেন। তো একদিন বাগানে যখন ফল ধরলো, ফল পাকলো, ফল বাক্স ভর্তি করে করে এটা বিক্রি করার জন্য মুবারক রেডি করে করে দেন, এটা বিক্রি হচ্ছে। তো একদিন মালিক বাগানে আসছেন, মালিক বাগানে এসে মুবারককে বলেন, মুবারক আমারে একটা ফল দাও, একটু খাইয়া দেখি। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা গাছ থেকে ফল পেড়ে এনে ওনার মালিকরে দিয়েছেন ধুইয়া হইয়া। মালিক ফলটারে খাইয়া মুখে দিয়ে এটা চুকা লাগে। ও মুবারক, এটা তো সুকা, একটা মিঠা ফল দাও। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা গাছে গেছেন, ওই গাছ থেকে আরেকটা ফল পারছেন, মালিকরে দিছেন। তো মালিকরে দেওয়ার পরে মালিক এটা মুখে দিয়ে দেখেন এটাও চুকা, টক লাগে। ও মুবারক, এই ফলটাও চুকা, একটা মিঠা ফল দাও। তো হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা গাছ থেকে ফল আনছেন। আরেকটা গাছে ফল আনিয়ে মালিকরে দিছেন। মালিকে এই ফলটা মুখে দিছেন, দিয়া দেখা গেল এই ফলটাও চুকা। এখন মালিক একটু চেতিয়ে গেছে, আরে বাবা, তোমার একটা ফল দিবার কথা বললাম, পরপর তুমি 3টা ফল এনে দিলে, 3টাই চুকা দিলে, আমার সাথে তামসা করলি, এটা মিঠা ফল দিতে পারলে না। তখন সেই আমানতদার আল্লাহওয়ালা সেই বুজুর্গ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালিককে বলেন, ও মালিক, আপনি তো আমারে আপনার বাগানের পরিচর্যা করার জন্য, বাগানের পাহারাদারির জন্য নিয়োগ দিয়েছেন, খাওয়ার জন্য তো নিয়োগ দেন নাই। এত বছর যাবত আপনার বাগানে আমি চাকরি করি, এই বাগানের একটা ফল আমি খাইয়া দেখি নাই। খাইলে বলতাম কোন গাছের ফল মিঠা আর কোন গাছের ফল ছুকা, এজন্য আমি পরপর আনিয়া দিলাম আপনার কাছে চুকা হচ্ছে। সবাই একবার বলি সুবহানাল্লাহ। আমানতদারি বুঝছেন নি? কেমন আমানতদারি?
মালিক তো আশ্চর্যান্বিত হইয়া গেছেন, কি বলে, এত বছর যাবৎ কাম করে একটা ফল খাইছে না, বলতে পারে না কোনটা সুকার কোনটা মিঠা। মালিক তার আহলিয়া মুহতারামার খেদমতে গেলেন। আহলিয়া মুহতারামার খেদমতে গিয়া বলেন, ওরে বিবি মুহতারামা, মুবারকের কাহিনী আজকে শুনছনি। মুবারক তো এইভাবে পরপর 3টা ফল দিল, চুকা দিল। আমি যখন রেগে চেতে এগুলারে বললাম কি দিলে, তো মুবারক বলে আমি একটা ফল খাই নাই। এর মতো পরেশগার একটা ছেলে আমার মেয়ের জন্য, আমার মেয়ের স্বামী গোয়ার দরকার, মেয়েটারে তো দিয়ে দেব। একজন পরেশগার পাত্র খুঁজি, পাত্র তো পাচ্ছি না। আজকে পাইলাম আমার বাগানের রাখাল মুবারকই সেই পরেশগার। সুবহানাল্লাহ। বিবি মুহতারামার সাথে মশওয়ারা করেন, স্ত্রী সাহেবার সাথে আলোচনা করেন আর বলেন মুবারককে মেয়ের জামাই বানিয়ে দেই। এখন বিবি মুহতারামা সায় দিয়া দিছেন, স্বামী স্ত্রী দুজন একমত হইছেন, মুবারকরে ডেকে আনছেন। ও মুবারক, আর কাজের দরকার নাই, আর কামলা হিসেবে থাকার দরকার নাই। ও মুবারক, কাপড় চোপড় বদলাও, সুন্দর কাপড় পরিধান করো, আজ তোমাকে আমার মেয়ের জামাই বানাইতে চাই। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দামান বানাইছেন। দামান আর মেয়ে স্বামী স্ত্রীর ইসলামী জীবন পরিচালনা করা শুরু করেছেন। জি, স্ত্রীও খুব আল্লাহওয়ালি, খুব পর্দানিশীল, বেগানা কোনো পুরুষ মুবারকের স্ত্রীরে কোনোদিন দেখে নাই। এই মুবারকের স্ত্রী গর্ভবতী হইলেন, একটা বাচ্চা জন্ম দিলেন। সেই বাচ্চার নাম রাখা হইল আব্দুল্লাহ। পড়ালেখা করলেন, পড়তে পড়তে হাদিস পড়লেন, হাদিসের বিশারদ হইয়া কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াতে খ্যাতি পাইলেন। কিতাবে লেখা আছে সোনালী অক্ষরে, আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের জগতে যাকে হাদিসের সম্রাট বলা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজিরিন, মা যদি আল্লাহ ওয়ালা হয়, সন্তান অবশ্যই আল্লাহ ওয়ালা হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, উৎপাদেও জিনিস অবশ্যই ভালো হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, উৎপাদন ভালো হবে। ফ্যাক্টরি যদি খারাপ হয়, উৎপাদন অবশ্যই খারাপ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি এজন্য পর্দার বিধান দিয়েছেন। জি, পর্দার বিধান আমরা বাস্তবায়ন করি। পর্দানিশীল মহিলার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দেন, বেপর্দা নারীদের চেহারা সেই নূর থাকে না। পর্দানিশীল মহিলার হাতের মধ্যে আল্লাহ যে বরকত দেন, বেপর্দা মহিলার হাতের মধ্যে সেই বরকত থাকে না। পর্দানিশীল মহিলার ঘরের মধ্যে যে বরকত থাকে, বেপর্দা মহিলার ঘরে সেই বরকতের আশাও করা যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। আমরা 100 বার জি আনন্দের সাথে এই আলোচনা শুনি এবং মানার জন্য 100 বার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যাদের গায়ে চুলকায়, পর্দার বিধান শুনলে যাদের গায়ে চুলকায়, আল্লাহ বলেন কুল মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের চুলকানি লইয়া মরো, বুঝবাই মরার পরে। চুলকানি লইয়া মরো, বুঝবাই মরার পরে। জি, বড় বড় কথা আল্লাহর দেওয়া জবান দিয়া পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সতর্কবাণী জানায় দিবেন। এক আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বন্দারে, ও বান্দিরে, আমার দেওয়া নিয়ামত নিয়ে তুমি বেটাগিরি দেখাও, আমার দেওয়া নিয়ামত পাইয়া তুমি নেতাগিরি দেখাও, আমার বিধানের উল্টো বলো, আমি আল্লাহ তাআলার বিধান নিয়ে তুমি ব্যঙ্গ করো। তুমি কি মনে করো আমি আল্লাহ তাআলার দরবারে আবার তোমাকে আসতে হবে না? এমন মনে করলি, এমন মনে করো না। কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দারে, মাটি থেকে বানায়া মাটির উপরে রাখলাম, নির্ধারিত হায়াত দিলাম। একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, মাটির ভিতরে পৌঁছিয়ে দেব, কবরে চলে যাবে।
সেই কবর থেকে আবার পুনরায় তোমাকে জিন্দা করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ও বান্দা ও বান্দি, তুমি কি মনে করো আমি আল্লাহ তাআলার আদালতে হাজিরা দিতে হবে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওরে আদম সন্তান, ওরে মানব জাতি, কষ্টের পর কষ্ট করে গেলেও তুমি আল্লাহ তাআলার আদালতে হাজিরা দিবে। আল্লাহ তাআলার আদালতকে ফাঁকি দিতে পারবে না। সেই আদালতে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতেই হবে। সম্মানিত হাজিরিন, পরবর্তী আলোচনা একটু পরে শুনি। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ইসলামী পর্দার আলোচনা আমরা আজকে শুনবো। ইসলামী পর্দার বিধান আমরা আজকে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদের আমলের নিয়তে শোনা, আমাকে শোনানোর তৌফিক দান করেন। সবাই একবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শরঈ পর্দার নাম পর্দা। দামি পর্দার কাপড় টানানির নাম পর্দা নয়। শরঈ পর্দা মানার নাম পর্দা। দামি পর্দার কাপড় টানানোর নাম পর্দা নয়। 20,000 টাকা দামের পর্দার কাপড় দরওয়াজায় জানালায় টাঙ্গাইয়া রাখছে। এমনি ঠান দিলে আঠে আর এমনি ঠান দিলে মেলে। পর্দা আছে না, পর্দার কাপড় আছে না? 20,000 30,000 টাকা দামের পর্দার কাপড় কিনে ঠানাইয়া রাখছে। এমনি ঠান দিলে আঠে আর এমনি ঠান দিলে মেলে। ভিতরের শয়তানের সীমা নাই। জি, 20,000 30,000 টাকা দামের পর্দার কাপড় টাঙ্গানোর নাম পর্দা নয়। আল্লাহ তাআলার বিধান মতে পর্দার নাম পর্দা। খোলা পাতার আড়ালে বানলেও চলবে, কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিন, আমি পর্দার আইন আলোচনা করার জন্য, আল্লাহর এই পবিত্র আইন আলোচনা করার জন্য, আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীম, কুরআনে মাজিদ, কোরআন শরীফের সূরা নূরের 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সুনানের কিতাবে আছে, মিশকাত শরীফে আছে। সূরা নূরের 30 নম্বর আয়াতের শুরুতে এবং 31 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। নবী গো, আপনি মুমিন পুরুষদের বলে দেন, আমার হাবিব আপনি মুমিন পুরুষদের বলে দেন, তারা যেন বেগানা মহিলার দিকে তাকায় না, চায় না। এটা আল্লাহর হুকুম। বেগানা মহিলার দিকে তাকাইও না, বেগানা মহিলারে দেখার চেষ্টা করো না, চক্ষু দৃষ্টি নিচু করো, যৌনাঙ্গের হেফাজত করো। মুমিন মহিলাদের বলে দেন, তারাও যেন বেগানা পুরুষের দিকে তাকায় না, যৌনাঙ্গের হেফাজত করে যদি করতে পারে তাহলে আত্মার পবিত্রতা অর্জন করতে পারবে। আত্মার পবিত্রতা আসল পবিত্রতা। কাপড় চোপড় ভালো, কাপড় পরিষ্কার, কিন্তু ভিতর পরিষ্কার। এই মানুষ দিয়া সমাজে অশান্তি সৃষ্টি হয়। আত্মার পবিত্রতা আসল পবিত্রতা। এই জন্য এক হাদিস শরীফে আছে, আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহু আন্নাহু قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات
ওয়াকাফিল হারামি কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশাকু আন ইয়ারতা ফিহি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাখানিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইদা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু আও কামা ক্বালা সাইয়্যিদুনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, লম্বা হাদিস, হাদিসের শেষাংশে রাহমাতুল লিল আলামিন ফরমান, ওরে দুনিয়ার মানুষ শোনো, বডির ভিতরে একটা টুকরা আছে, বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। যতদিন সেই গোশতের টুকরা ভালো থাকবে পুরো বডিটাই ভালো থাকবে। গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরো বডিটাই নষ্ট হয়ে যাবে। সেই গোশতের টুকরার নাম কলব। কলব যদি নষ্ট হয়ে যায় পুরা বডি নষ্টামির দিকে রওনা দেয়। গোশতের টুকরা যদি ভালো থাকে বডি নেকির দিকে রওনা দেয়, ভালো কামের চেষ্টা করে, এই বডি ইবাদতে মশগুল হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পরওয়ারদিগারে আলম পবিত্র কুরআনুল কারীমে বলেন, ও মুমিন মুসলমান, ও মুমিন পুরুষেরা, বেগানা মহিলার দিকে তাকায়ও না, চক্ষু দৃষ্টি নিচু করো, যৌনাঙ্গের হেফাজত করো। ও মুমিন মহিলারা, বেগানা পুরুষের দিকে তাকায়ও না, চক্ষু দৃষ্টি নিচু করো, যৌনাঙ্গের হেফাজত করো। দুই অঙ্গের হেফাজত করতে পারো, আত্মার পরিশুদ্ধি ঘটবে, পবিত্রতা অর্জিত হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে একজন বেগানা মহিলার দিকে চোখ পড়ল। আমি রাস্তা দিয়ে যাই, আরেকজন মহিলাও রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে ওই মহিলার উপরে আমার নজর পড়ল। আল্লাহ নবী ফরমান, সাথে সাথে নজরটা দৃষ্টিটা নিচু করে দাও। ইয়া আলিয়ু লা তুতবিন নাজরাতান নাজরাতা, প্রথমবার যখন নজর পড়েছে সাথে সাথে চক্ষু নিচু করো, এরপরে আর দেখার চেষ্টা করো না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা, প্রথমবার যে দৃষ্টি করেছো ইচ্ছা ছিল না, অনিচ্ছায় চোখ পড়ে গেছে, চোখ নিচু করে দাও, ওইটা মাফ। এরপরে যদি আবার তাকাও ওইটা আর মাফ হবে না, ওইটা গুনাহ হবে। আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, মাফ চাইতে হবে, তখন আল্লাহ মাফ করে দিবেন। তওবা যদি করে না, এই যে চাইলো আর গুনাহ কইল, গুনাহটা কত বড় কইল। হাদিস শরীফের মধ্যে আছে, আল আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমান নাজরু, দুই চোখে জিনা করে, দুই চোখের জিনার নাম হইল বেগানা পুরুষ বেগানা মহিলারে দেখে আর মজা নেয়। বেগানা মহিলা বেগানা পুরুষকে দেখে সাত পায় মজা নেয়, চোখ দ্বারা জিনা করলো, সেই গুনাহ হইল। সেই গুনার কারণে কিয়ামতের ময়দানে তার চোখে আল্লাহ তাআলা সীসা গেলে ঢালবেন। সীসা গালিয়া চোখের মধ্যে ঢালবেন, তখন বুঝবো সাওয়ার মজাটা কেমন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই বিধান দিলেন, আর এই বিধান দিয়া বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, বেগানা পুরুষ কইয়া বেগানা মহিলার দিকে তাকাইস না, যৌনাঙ্গের হেফাজত কর। বেগানা মহিলা কইয়া বেগানা পুরুষের দিকে তাকাইস না, যৌনাঙ্গের হেফাজত কর। তুই মনে করস নি আমি আল্লাহ তাআলার জানা নাই? তুই তোর চক্ষুকে হেফাজত করলে কি করলে না, তোর যৌনাঙ্গকে তুই হেফাজত করলে কি করলে না, তুই কি মনে করস আমার জানা নাই? পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিন। আমরা এখন বুঝাইবার জন্য সহজ ভাবে বলি, প্রত্যেক মানুষের কান্দের উপরে সিসি ক্যামেরা লাগাইলাছে। সিসি ক্যামেরা সামন দিয়া এটা ঘাসের টুকরা উড়িয়া গেলে ওইটা সিসি ক্যামেরায় ধরে, মারামারি করলে সিসি ক্যামেরায় ধরে। আল্লাহ বলেন, ও বান্দারে, ও বান্দিরে,
তোর দুই কান্দের উপরে আমি কুদরতি ক্যামেরা বসায় রাখছি, তুই যা করবে সব ওই ক্যামেরায় ক্যাচ করবে, ওই ক্যামেরায় উঠবে। কিয়ামত যেদিন কায়েম হবে ও মুসলমান, সেই কিয়ামতের ময়দানে ওই ক্যামেরা থেকে ফাইল কুদরতি হাতে প্রিন্ট করা হবে, কুদরতি ভাবে ফাইল প্রিন্টিং হইয়া ভলিউম হবে, ভলিউম আকারে সকলের সামনে ফাইল কানা দেওয়া হবে। সূরা কাফের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রেকর্ড ফাইল যখন প্রিন্ট হইয়া ফাইল আকারে সকলের সামনে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ একসাথে উঠবো। আল্লাহ তাআলা নির্ধারিত তারিখে ইসরাফিল ফেরেশতাকে বলবেন সিংহায় ফু লাগাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফু দিবা মাত্রই প্রত্যেকটা মানুষ উঠেই আল্লাহর দরবারে হাজিরা দিবার জন্য রওনা দিবে। সেই কিয়ামতের ময়দানের অবস্থা বড় ভয়াবহ হবে। তামার জমিন 1 মাইল উপরে সূর্যের আলো। আসরের ময়দানের চতুর্দিকে জাহান্নামকে আল্লাহ বাসায় দিবেন, দাউ দাউ আগুন জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন হবে কালো, জাহান্নামের আগুন হবে কালো। সেই কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে সন্তান তার মা বাবার দিকে তাকাবে না, মা বাবা তার সন্তানের দিকে তাকাবে না, ভাই তার ভাইয়ের দিকে তাকাবে না, পাড়া প্রতিবেশী প্রিয়জন আত্মীয় স্বজন কেউ কারো দিকে তাকাবে না। স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে না। ভয়াবহ অবস্থা। সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের শোনাই। ইহয়া উলুমিদ্দিনে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, 700 শতাব্দীর দার্শনিক ছিলেন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এখানে হাদিস আনেন। হাদিসের সারমর্ম হলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের উপরে মাথা রেখে আরাম করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে নবীজির মাথা, সবাই বলি সুবহানাল্লাহ। নবীজির সর মুবারক, মাথা মুবারক আম্মা জান আয়েশার কুলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল্লিল আলামিনের চেহারা নূরের দিকে তাকান। নবীজির চেহারা বড় সুন্দর ছিল। নবীজির চেহারা আনমার কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা। শামসুন নাসি তাতলুকু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুকু বাদাল ইশা। জগৎবাসীর একটা সূর্য আছে, আর আমরা নবীজির পত্নীগণ, নবীজির স্ত্রীগণদের একটা সূর্য আছে। জগৎবাসীর সূর্য প্রত্যেক দিন ফজরের পরে পূর্ব আকাশে উদয় হয়, আর আমাদের সূর্য প্রত্যেক দিন আমাদের কামরায় এশার নামাজের পরে উদয় হয়। সেই সূর্যের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর চেহারা আনওয়ারের উপরে সার্বক্ষণিক নূরের একটা লাইট জ্বলে জ্বলে উপরের দিকে উঠতো, নিচের দিকে নামতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনওয়ারের এক মুজিজা ছিল। হাদিসের কিতাবে পাওয়া যায়, মান রাগু বাদাগাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। হঠাৎ কেউ আল্লাহ নবীর চেহারা দেখলে
হঠাৎ কেউ আল্লাহ নবীর চেহারা দেখলে ভয় পেয়ে যেত, আর কিছু সময় নবীর চেহারা আনমার দেখলে তার ভিতর রিপেয়ারিং হইতে হইতে এমন হইতো দুনিয়ার সবকিছুর চেয়ে নবীজিকে ভালোবাসতো। ফ্যান অফ করে দেন, ফ্যান অফ করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে নবীজির চেহারা আনোয়ার, মাথা মুবারক, চেহারা আনোয়ারের দিকে তাকান, কোনো নড়াচড়া নাই। নড়াচড়া করলে তো আবার নবীজির ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, আরামের মধ্যে খলাল সৃষ্টি হবে। কোনো নড়াচড়া নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ারের দিকে তাকান, কি জানি ধ্যান করেন। আর এই ধ্যান করতে চোখ দ্বারা পানি বাইর হইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গাল গড়াইয়া রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের উপরে পড়ছে। আল্লাহর নবীর গাল মুবারকের উপরে পড়ার পরেই যখন গরম লাগছে, আল্লাহর নবী চাইয়া দেখেন আয়েশা কান্দে। জিজ্ঞাসা করেন, তাবকিনা ইয়া আয়েশা, ও আয়েশা তুমি কান্দনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নাম, জি ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি। লামাযা ওয়া আয়েশা, কেন কান্দো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলেন, যাকারতুল মাশারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা আনোয়ার আমার চোখের সামনে, আর কিয়ামতের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেল। সেই কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সেই দিন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কারো দিকে তাকাবে না। আমরা যে কপাল ভালো আপনার স্ত্রী হইতে পারলাম, কিয়ামতের ময়দানে যদি আপনি আমাদের স্বামী হইয়া আমাদের দিকে তাকান না, কি উপায় হবে? সেই চিন্তায় চিন্তিত হইয়া কান্না শুরু করে দিলাম, চোখের পানি চলে এসেছে। রাহমাতুল লিল আলামিন ফরমান, ওরে আয়েশা শুনো, আল্লাহ তাআলার বাণী 100% সত্য, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না। অবশ্য আমি তোমাদের প্রতি তাকাবো, কিন্তু সেই কিয়ামতের ময়দানে 3টা জায়গা আছে, যেই 3 জায়গাতে কেউ কারো দিকে তাকাবে না, আমিও তোমাদের দিকে তাকাইতে পারবো না। 1 নম্বর জায়গা হলো যে সময় মিজানের পাল্লা বসানো হবে আমলনামা ওজন করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাযাকুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ ইনসাফের পাল্লা বসাবো, সেই কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা আল্লাহ বসাবেন। পুরা পূর্ব আকাশ জুড়ে হবে একটা পাল্লা, পশ্চিম আকাশ জুড়ে হবে একটা পাল্লা। 2 পাল্লা ধরার জন্য থাকবে একটা ডান্ডি, ডান্ডির মধ্যখানে থাকবে জিহ্বা, ধরে রাখবেন জিবরিল আমিন আলাইহিস সালাম। প্রত্যেকটা মানুষের আমলনামা যখন ওই পাল্লাতে ওঠানো হবে, ওরে আয়েশা, ওই সময় সবাই হা করে পাল্লার দিকে চেয়ে থাকবে। সকলের ভিতরে একটা ডর আর ভয়, আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হইয়া যায়। এই সময় কেউ কারো দিকে তাকাবে না, আমিও তোমাদের দিকে তাকাইতে পারবো না। আরেকটা জায়গা হলো আমলনামার ওজনের পরে যখন বন্টন করা হবে, সবাই হা করে ভীত সন্তুষ্ট হয়ে ইতিমের মতো মিসকিনের মতো, ইতিমের মতো মিসকিনের মতো, ফকিরের মতো, বেফানার মতো সামনের দিকে চাইয়ে থাকবে। গায়ে রেখা আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই ভয় করবে। 3 নম্বর জায়গা, যখন প্রত্যেকটা মানুষ মিজানের যখন সিরাতের উপরে উঠবে, জাহান্নামের উপরের ব্রিজ, এই ব্রিজের উপরে যখন মানুষ উঠবে, এই সময় কেউ কারো দিকে তাকাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওরে আয়েশা, সেই সময় আমিও তোমাদের দিকে তাকাবো না। মুক্তরা মাজিরিন, যাদের আমলনামা বাম হাতে আসবে, রেকর্ড ফাইল এখানে রেডি হচ্ছে, কথাগুলো মানার চেষ্টা করি, জীবন সংশোধনের চেষ্টা করি, নাইলে উপায় নাই।
বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলতেন, কথা শোনো আমলানো করো নেকবাত, সইতে না পারিবায় দুজখের আযাব। জিন্দেগি আজ বাগরে জিক্র বন্দেগি, জিন্দেগি আজ বাগরে জিক্র বন্দেগি, বেইবাদত জিন্দেগি শর্মিন্দগি। ইবাদত না করলে, আল্লাহর হুকুম পালন না করলে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে হবে। সেই লাঞ্ছনা বঞ্চনা অপমান থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, এখনো সময় আছে। কিয়ামতের ময়দানে আমলনামা যাদের বাম হাতে আসবে, রেকর্ড ফাইলে যাদের রেকর্ড খারাপ হবে, বাম হাতে আমলনামা আসার পরে এদের জাহান্নামে পাঠায়া দেয়া হবে। পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের অবস্থার বিবরণ দিয়া বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ফাইলের অবস্থা যাদের খারাপ হবে, সেই দুর্ভাগা গতভাগা নাফরমান বামপন্থীদের ধাক্কায়া দলবদ্ধ করে দুজকের কিনারা পর্যন্ত নিয়ে আসা হবে। দুজকের কিনারায় নিয়ে আসার পরে ওখানে পাহারাদার ফেরেশতা থাকবেন। পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ওরে কিরে, দুনিয়াতে তোদের কাছে আজকের এই দিনের ডর দেখাইবার জন্য কোনো নবী রাসূল যান নাই, কোনো নায়েবে নবী যান নাই? তখন ওই বক্তারা বলবে, হ্যাঁ গিয়েছিলেন, কিন্তু কপাল খারাপ, আযাবের কালিমা কপালে লেখা হইয়া গেছে। আযাবের কালিমা কপালে লেখা হইছে, ঢুকে যাও। ধাক্কা দিয়ে যখন ঢুকায় দেওয়া হবে, সেই দুজকের তলে যাইতে যাইতে ৭০ বছর লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন আর বললেন, ওরে বেগানা পুরুষেরা, না না দরকার নাই, ওরে বেগানা পুরুষেরা বেগানা মহিলার দিকে তাকাইও না, যৌনাঙ্গের হেফাজত করো। বেগানা মহিলারা বেগানা পুরুষের দিকে তাকাইও না, যৌনাঙ্গের হেফাজত করো। এটা আল্লাহ তাআলার বিধান। এই বিধান যারা মানবে তারা পুরস্কার পাবে, এই বিধান যারা মানবে না এরা গুনাহগার হবে, এরা আযাব ভোগ করতে হবে। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি আল্লাহর সব খবর আছে। আমি আল্লাহর, বলেন না, আমি আল্লাহর সব খবর আছে। নারী আর পুরুষ, পুরুষ মহিলারা এক চেয়ারে বইয়া এক টেবিলে মুখামুখি বয়ার নাম ভদ্রতা নয়, এটা অভদ্রতা, এটা ভদ্রতা নয়। যারা নারী উন্নয়নের নামে পুরুষ আর মহিলারা একসাথে অভিযোগ বসাইতে চায়, এরা আল্লাহ তাআলার কালামের উল্টা কথা কইল। আল্লাহর কালামের উল্টা সিদ্ধান্ত যারা নিতে চায়, এরা জমিনের মাখলুকের দুষ্ট হতে পারে না, এরা জমিনের মাখলুকের দুশমন। আল্লাহর কথা, যে আল্লাহ তাআলার কথার উল্টা যে চলতে চায়, আল্লাহ তাআলার উল্টা যারা আইন করে বাস্তবায়ন করতে চায়, এরা আল্লাহর দুশমন, এরা নবীর দুশমন, এরা মাখলুকের দুশমন, এরা মাখলুকের বন্ধু হতে পারে না। হ্যাঁ, আমরা কইলাম আমাদের দাবি, আরে নারী উন্নয়ন এক কথা আর পর্দার বিধান আর এক কথা। নারী উন্নয়ন এক কথা আর পর্দার বিধান কথা কর না, এটা আর একটা কথা।
নারী উন্নয়নের নামে আপনি পুরুষ মহিলারে এক করে দিলেন। এটা নারী উন্নয়ন হইল না, এটা দর্শনের বাজার খুলে দেওয়া হইল। নারী উন্নয়নের নামে এক অফিসে পুরুষ আর মহিলা, হা হা, একসাথে 3জন 5জন পুরুষ থাকলে 3জন মহিলা থাকতেইব, 50-50 থাকতেইব। এখন 5জন পুরুষ 5জন মহিলা, এটা অফিস খুব ভালোই চলে। কেমন অফিস চলে এটা জাতি জানে, আমরাও কিছু জাতি। সম্মানিত নাযিরিন, মহিলাদের জন্য আলাদা অফিস, আলাদা পিয়ন, আলাদা ব্যবস্থা। হাই স্কুলগুলোতে ছাত্র আছে, ছাত্রীও আছে। আমরা বলি ছাত্রীদের জন্য মহিলা শিক্ষিকা আর ছাত্রের জন্য পুরুষ শিক্ষক, ঠিক আছে না? ছাত্রীদের জন্য মহিলা শিক্ষিকা আর ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক। ছাত্ররা যাতে ছাত্রীদের দেখতে পায় না, পুরুষ শিক্ষক যাতে কোনো মহিলা দেখতে পায় না, এই ব্যবস্থা করে মেয়েরা পড়ালেখা কোনো মেয়েরা গ্রাজুয়েট পাও, গ্রাজুয়েশন পাও, কোনো অসুবিধা নাই। তবে ইসলামের বিধান হইল যে মহিলাদের পুরুষ পড়াইতে পারবে না খোলাখুলি ভাবে। হ্যাঁ, যদি এরকম হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস এরকম হয় যেই পাঠটা যেই ক্লাসটা নিবার মতো কোনো মহিলা শিক্ষিকা পাওয়া যায় না, স্কুলে এমন একটা ক্লাস যেই ক্লাসটা নিবার মতো যোগ্য একজন মহিলা শিক্ষিকা পাওয়া যায় না, সেক্ষেত্রে যোগ্য একজন বয়স্ক পুরুষকে দেওয়া হবে সাময়িক উনি সবকটা পড়াই আসার জন্য। ইসলামে আর একটা বিধান দিয়ে দিছে, বুড়া মানুষের লাগে পর্দা লাগে না। কথা বুঝছেন নি? বুড়া মানুষের সাথে কি লাগে না? পর্দা লাগে না। হ্যাঁ, দেখেন আমরা কবি মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে পড়াই, আমরা মেয়েদের পড়াই, মেয়েদের পড়াই আমরা পর্দার আড়ালে। মেয়েরা আমাদের দেখে না, আমরাও মেয়েদের দেখি না। এইভাবে যদি মহিলা শিক্ষিকা পাওয়া যায় না, পুরুষ শিক্ষক মেয়েদের পড়াইবে পর্দার আড়াল থেকে। কোনো পাঠ যদি এরকম হয় বউটে অঙ্কন করে দেখাইতে হয়, বউটে অঙ্কন করে না দেখাইলে এরা বুঝবে না, সেক্ষেত্রে একজন বয়স্ক পুরুষ পড়াইয়া, যেই পুরুষরে দেখলে মেয়েদেরও মনের গতির কোনো পরিবর্তন ঘটবে না, যেই মেয়েগুলোর দেখলে এই পুরুষ শিক্ষকের মনের গতির কোনো পরিবর্তন ঘটবে না, এইরকম একজন বয়স্ক পুরুষ পাঠাইয়া বউডে অঙ্কন করিয়া সাময়িকভাবে সমস্যার সমাধান করে দেয়া হবে। যেদিন মহিলা শিক্ষিকা পাওয়া যাবে সেই দিন আর এই পুরুষকে এখানে পাঠানো হবে না, মহিলাদের এই পাঠদান করা হবে। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি এই মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়, তাইলে 50-50 হয়ে গেল, আদা হয়ে গেল না? নারী উন্নয়ন এটার নাম। মাখাজুকা করার নাম নারী উন্নয়ন নয়। মাখাজুকা করলে নারী উন্নয়ন হয় না, বরং নারীদের ইজ্জত নষ্ট হয়। আজকে স্কুল কলেজ ভার্সিটির ব্যাপারে দিয়ে আমি বলতে চাই, আমার সাথে আমার কথা যদি এক হয়, আপনারা আমার কথা যদি ঠিক হয়, আপনারা আমার কথার সাথে একমত হয়ে থাকেন, আপনারা একটু জোর গলায় সায় দিবেন। জি, আমি একজন বিসিএস ক্যাডারের সাথে একবার একান্ত বসেছিলাম, ওনার মন্তব্য আর আমার মন্তব্য এক হয়ে গেছে। উনি এক পর্যায়ে বলেন, হুজুর, বর্তমানে হাই স্কুল কলেজ ভার্সিটিদের যত ছেলে আছে, যত মেয়ে আছে, 100টা মেয়ের মধ্যে 95টা মেয়ের সতীত্ব নষ্ট হয়ে গেছে। 95টা মেয়ের সতীত্ব প্রায় নষ্ট। কেন নষ্ট হইল? নারী উন্নয়নের নামে ছেলে আর মেয়েদের একাকার করার কারণে। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা পড়ার ব্যবস্থা করেন। ইসলাম বলেছে উচ্চশিক্ষায় শিক্ষিত পুরুষরা হবে, মহিলারা হবে। হেদায়া আছে ইসলামের একটা ফেকা, হানাবি মাযহাবের ফেকা গ্রন্থ। হেদায়া 4র্থ খণ্ডে আছে, একজন মহিলা যদি রোগী হয়, আমার কথা আপনারা বুঝতেছেন তো? একজন মহিলা যদি অসুস্থ হয়, এই মহিলা তার রোগের চিকিৎসা করার জন্য যদি কোনো মহিলা ডাক্তার পাওয়া যায় না, পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে। এবং যেখানে রোগ থাকবে, আক্রান্ত স্থান, এটা একেবারে গুপ্তাঙ্গ যদি হয়, লুকাই লঙ্গা হয়, সেই আক্রান্ত স্থান পুরুষ ডাক্তারকে সে দেখাইতে পারে। কথা বুঝাইতে পারছি? কোন মহিলার যদি স্তন ক্যান্সার হয়, কোন মহিলার যদি মলদ্বারের রাস্তায় ক্যান্সার হয়, অথবা মারাত্মক রোগ হয়, যে আক্রান্ত স্থান ডাক্তারের দেখতে হবে। ইসলামের বিধান হইল যে মহিলা ডাক্তার পাওয়া না গেলে পুরুষ ডাক্তারকে স্থান দেখানো 100 ভাগ বৈধ। সবাই সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম সহজ করলো না কঠিন করলো? ইসলাম সহজ করলো। এখন হেদায়েতে আছে ওয়াল আফজালু, সর্বোত্তম হইল মহিলাকে এই বিষয়ে বিশেষজ্ঞ বানানোর চেষ্টা করা। তাহলে ইসলাম বলেছে পাইলস বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ মহিলা হও, গাইনি বিশেষজ্ঞ মহিলা হও,
জি সার্জারি বিশেষজ্ঞ মহিলা গো, মেডিসিন বিশেষজ্ঞ মহিলা গো, এটা ইসলাম বলেছে। ইসলাম বলে দিয়েছে বিশেষজ্ঞ হবা পর্দার সাথে মাখাজুকা নয়, একাকার হইয়া নয়। মাখাজুকা হইলেই দর্শনের পথ খুলে যায়। সম্মানিত হাজিরিন, হাজার হাজার মা বাবা চিন্তিত মেয়ের জন্য, এরা পাত্র খুঁজে আর তাই লুকাইয়া কইয়া দেয় এটা আমার রেডি আছে, তারা চিন্তা করা লাগতো না। কথা ঠিক কইলাম না বেটি কইলাম? হাজার হাজার মা বাবা টেনশন যুক্ত, হাজার হাজার মা বাবা চিন্তিত, তারা মেয়ের জন্য জামাই তুকায় আর মেয়ে কয় ওই তো নাই, আমার রেডি আছে। সম্মানিত হাজিরিন, পর্দার বিধান লঙ্ঘন করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। পর্দার বিধান বাস্তবায়ন করেন, এই সমস্যার জন্মই হবে না, আর কোনো অসুবিধাও হবে না। আসুন আমরা পরবর্তী আলোচনায় যাই। এই পর্যন্ত যা শুনলাম, যদি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলারে দেখে না, বেগানা মহিলাকে বেগানা মহিলা বেগানা পুরুষকে দেখে না, বেগানা পুরুষকে দেখার সুযোগ দেয় না, তাইলে সমাজের পরিবেশ এমনি শান্ত সুশৃঙ্খল 80% অটোমেটিক হয়ে যাবে। কথা ঠিক কইলাম নি? সম্মানিত হাজিরিন, এখানে একটা কথা আমাদের জানার দরকার। আমার তো বয়ান একটু লম্বা হইতেছে, 6:38 বাজে। যদি এখানে এসার নামাজ একটু দেরি হয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা নাই তো? যদি সময় থাকে আর এই বিষয়টা আমি একটু খোলাসা করে শুনাইতে পারি, তো কিছু সময় ইসলামী আইন শুনলাম, শুনলেও বরকত। একটা আয়াত যখন তিলাওয়াত হবে, তিলাওয়াত যখন আপনারা শুনবেন, এক এক অক্ষরে 10টা করে নেকি আপনারা পাবেন, আমরা পাবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ তাআলা বলেছেন পুরুষরা যেন বেগানা মহিলাকে দেখে না, চোখ বাঁচায়, যৌনাঙ্গের হেফাজত করে। দুইটা কথা বলছে, চোখ বাঁচাও, যৌনাঙ্গ বাঁচাও। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইয়াজমান লি মা বাইনা ফাকিজাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজবান লাগুল জান্নাত, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি তার দুই উরাতের মধ্যখান, দুই চুটের মধ্যখানের জামিন হবে, দুই উরাতের মধ্যখান আর দুই চুটের মধ্যখানকে বাঁচাইবার জামিন যে ব্যক্তি হবে, আমি তার জন্য জান্নাতের জামিন দেব। 100টা গুনার মধ্যে 99টা গুনাহ ওই দুই উরাতের মধ্যখান আর দুই চুটের মধ্যখান থেকে হয়। ঠিক আছে না? এই দুই অঙ্গের জিম্মাদার যে হয়ে যাবে, হেফাজতের জামিন যে হয়ে যাবে, তার জন্য নবীজি জান্নাতের জামিন হইয়া গেলেন। সম্মানিত হাজিরিন, অন্য হাদিস শরীফের মধ্যে আছে, চোখে জিনা করে, চোখের জিনা হইল দেখা, তারপরে পায়ে জিনা করে, পায়ের জিনা হইল পা দিয়া হাঁটিয়া বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে অবৈধ উদ্দেশ্যে দেখা করার জন্য যায়, পায়ের জিনা। তারপরে মুখ দিয়া জিনা করে, বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে অনবরত গল্প গুজব করে, মজার মজার গপ আর স্বাদ পায়, মজার গপিতা শেষ হয়ে নৌ। আমরা যে ফোন দেই, মানুষ প্রিয় জনগণ আমাদের সাথে ফোনে যোগাযোগ করে, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট, 1 2 3 মিনিটে সব আলাপ শেষ। জরুরি আলাপ তো সময় যায় না। আর এই যে রসিক আলাপ, মজার আলাপ, তার শেষ হয় না। আলাপ করতে 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 ফুয়া গাড়ির রেল লাইনে বইয়ে বইয়ে আলাপ করছিল, হে আর জগত আইয়া তারে ট্রেনে খাটি লইছে, কইতেই পারে না। বুঝছেন নি? সে আরেক জগতে। মুহতারাম হাজিরিন, এই যে বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে মুখ দিয়া কথা কয় আর মজা পায়, স্বাদ পায়, মুখ দ্বারা তার জিনা কয়। এরপরে কথাগুলো কান পাতাইয়া শুনে, কান দ্বারা জিনা কয়। 1 নম্বর চোখ দ্বারা দেখছে, দেখার কারণে ভিতরে একটা লোভ লালসা পয়দা হয়ে গেছে, দেখছি দেখি একটু কথা বলা যায় কি যায় না, ঠিকানা জোগাড় করে। অন্ত ফ্রেম করার লাইন সুযোগ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে, বুঝছেন না? নম্বরটা যোগাযোগ করি, হোয়াটসঅ্যাপে ক্লিক করি, দেখে নম্বর আছে, সারি দিছে, দিতা সার্ভার একটা সারি দিছে আর কি, বুঝছেন না? কথা বুঝাইতাম পারছি না? সারি দিছে, সুযোগ গেল। এই যে হোয়াটসঅ্যাপ দিয়া এই যে অবৈধ কামটা করলো, যতটা এমবি খরচ হইল, যতটা টাকা খরচ হইল, যতটা সময় গেল, সবটা তার গুণ হইল। হিসাব করতেইব। আপনি পানি ব্যবহার করেন, সাগরের মধ্যে অপচয় করবেন না।
হুজুর সাগরের মধ্যে অপচয় করব না কেমনে? ওযু করার জন্য যতটুকু পানি লাগে ততটুকু ব্যবহার করবেন, বেশি ব্যবহার করলে আপনি অপচয় করবেন। কথা বুঝছেন নি? সম্মানিত হাজিরিন, বেগানা পুরুষ বেগানা মহিলারে দেখার কারণে সে তার সাথে কথা বলার জন্য পাও চালাইয়া গেল, পায়ের জিনা হইল। কাছে গিয়া এক পর্যায়ে কথা কইবার সুযোগ বাইরিল, কথা মুখ দিয়া কথা কইল, মুখের জিনা হইল। এরপরে উভয় এক অপরজনের কথা কান দিয়া শুনলো, কানের জিনা হইল, আর কলবের মধ্যে খালি কালা দাগ পড়ল। 4 নম্বর হইয়া গেলেই আস্তে 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 প্লাসে প্লাসে প্লাস হয়, যুগে যুগে কি হয়? যুগ হয়, যুগ যুগ বাড়ে, যুগ যুগ কি হয়? বাড়ে। হাত মিলামিলি হইয়া যায়। হাত মিলামিলি যখন হবে, হাদিস শরীফের মধ্যে আছে, বেগানা পুরুষ যদি বেগানা মহিলাকে খাহিসের সাথে মজা ওই পাইবার উদ্দেশ্যে ভাবে ধরে আর মজা নেয়, তার হাতের মধ্যে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের আগুন ঢেলে দেওয়া হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলেন আমিন। 5 নম্বর যখন হইয়া যায় তখন ওই 6 নম্বর জিনা হয়। মুহতারাম হাজিরিন, 1 নম্বর পথ বন্ধ না করলে 2, 3, 4, 5, 6 নম্বর পথ বন্ধ করা যাবে না। আমাদের সমাজে যারা 1 নম্বর পথ খোলা রেখে 6 নম্বর পথ বন্ধ করতে চায়, এদের কারবার আর পাগলের কারবার এক সমান, এক সমান, এক সমান। চোখ খোলা, নারী পুরুষ নাই ভেদাভেদ, কাঁধে কাঁধ মিলিয়া তালে তাল দিয়ে ফাল দিবে, আর পরে বলবে ধর্ষণ মানি না, মানব না, ইফটিজিক মানি না, মানব না। এদের কারবার আর শিশুর কারবার, এদের কারবার আর রাস্তার পাগলের কারবার, এদের কারবার আর ছাগলের কারবার। সবাই বলেন এক সমান, এক সমান। আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, সমাজ ঠান্ডা করতে লিটা করতেই হবে। এখন আপনার ইজ্জত আপনি রক্ষা করতেই হবে। সরকারের দায়িত্ব যদি সরকার পালন করে না, হ্যাঁ, সরকারকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি সরকার পালন করে না, কিয়ামতের ময়দানে উনি উনার জবাব দিবেন। সরকারের প্রধান, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের প্রধান যে যে চেয়ারে বসা আছেন, একেবারে মেম্বারশিপ থেকে লইয়া, মেম্বার তো হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর। স্থানীয় সরকারের সর্বনিম্ন প্রথম চেয়ারের নাম হইল মেম্বারি চেয়ার। মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান, তারপরে ডিসি, ইউএনও, অ্যাসিলেট, বেসিলেট, একেবারে উপর পর্যন্ত সরকারের যত চেয়ার আছে, এই চেয়ারে যত মানুষ আছে, প্রত্যেকের যত দায়িত্ব আছে, আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করলে বদলা পাইবেন, ভালো বদলা। আর আল্লাহ প্রদত্ত দায়িত্ব যদি পালন করেন না, কিয়ামতের ময়দানে সেই আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া 100 ভাগ হিসাব দিতে হবে, আল্লাহ হিসাব গ্রহণ করবেন। তখন বুঝা যাইব চেয়ারম্যানই কারে কয় আর মেম্বারই কারে কয়, এমপি গিরি কারে কয়। সম্মানিত হাজিরিন, আসুন, নিজেরও তো দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? সরকারের জব সরকার দিবে। আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবারের কথা আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউয়ের দায়িত্ব আমার হাতে। এদের দেখাশোনা আমাকে করতে হবে। সরকার রাষ্ট্রীয়ভাবে যদি পর্দার বিধান বাস্তবায়ন না করিয়া উলঙ্গ হইবার ব্যবস্থা করে দেয়, সরকারের জব সরকার দিবে। আমাদের কাম হইল সরকারকে বিনয়ের সাথে বুঝানি, মাননীয় সরকার প্রধান এটা যে করতেছে না, আপনার উঠে লইব কিয়ামতের ময়দানে, আপনি বিপদ করবেন। আপনার এই বিপদ থেকে বাঁচাইবার জন্য বলছি, মানা না মানা আপনার হাতে, ঠিক আছে না? আপনি যে উলঙ্গ হইবার ব্যবস্থা করে দিলেন, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। ওনারে বাঁচাইবার জন্য বিনয়ের সাথে আমরা বলবো। উনি যদি মানে না, এর চেয়ে বেশি আমাদের আর কিছু করার নাই। আমাদের দায়িত্ব হইল ভদ্রতার সাথে বলা। কিন্তু আমার পরিবারের কথা আমি, আমার পরিবারের ভিতরে যা যা ঘটবে, যা যা হবে, সবগুলোর জন্য কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। আমার মেয়ে যদি আরেকটা ছেলের সাথে পরকীয়ায় জড়িত হইয়া যায়, আমার ছেলে যদি আরেকটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িত হইয়া যায়, অপকর্মে লিপ্ত হইয়া যায়, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আসামির আদালতে সেই আসামির কাঠগড়ায় দাঁড় করবেন, আমার কাছ থেকে জবাব দিবেন, তুমি কি করছিলে। সম্মানিত হাজিরিন, আমার মেয়ে যাতে পর্দানিশীল থাকে, এই জন্য আমি ছোটবেলা থেকে এইভাবে গড়িয়ে তুলব যে মা এবং বাবা তার ছেলে এবং মেয়েকে ছোটবেলা থেকে ইসলামী ছাঁচে, ইসলামী ফরমায় গড়িয়া উড়ান। এই মা এবং বাবা ছেলে মেয়ে বড় হওয়ার পরে আর সন্তান নিয়ে কোনো টেনশন করেন না, এটা আমাদের দেখা। আর যত মা বাবা সন্তানকে ইসলামী ফরমার বাইরে
জীবন গঠনের পথ খুলে দিয়েছেন। এই মা বাবার এই সন্তান বড় হওয়ার পরে সন্তান নিয়ে মহা মুসিবতে, মহা বিপদে, মহা টেনশনে আছেন। মোহতারাম হাজিরিন, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বলার দরকার আছে না? একটু উত্তর দেন না। ছোটবেলায় আমার ছেলের আমি নামাজ পড়াবো, আমি নামাজ পড়বো, আমার ছেলেরে নিয়ে আমি নামাজ পড়বো, তো অটোমেটিক সে নামাজই হবে। আমি বেগানা মহিলার সাথে পর্দা করব, আমার ছেলে অটোমেটিক পর্দা করা শিখবে। আমার ওয়াইফ পর্দা করবে, আমার মেয়ে অটোমেটিক পর্দা করা শিখবে। আমার ছেলেকে, আমার মেয়েকে এমন প্রতিষ্ঠানে পড়ার জন্য পাঠাবো যেখানে পড়তে গেলে, যেখানে ভর্তি গেলে অটোমেটিক পর্দা শিখে, অটোমেটিক নামাজি হইয়া যায়, অটোমেটিক আল্লাহওয়ালা হইয়া যায়। এমন প্রতিষ্ঠানে আমার ছেলেকে, আমার মেয়েকে আমি ভর্তি করব যেখানে গেলে আমার ছেলে ফাসিক হয়, ফুসাক হয়, নাফরমান হয়, যেখানে গেলে বেনামাজি হয়, যেখানে গেলে সুন্নত অনুযায়ী জীবন গঠন করতে পারে না, সেই প্রতিষ্ঠানে আমার ছেলেকে আমি দেব না। কথা পরিষ্কার হইছে? আমার দায়িত্ব আমি পালন করব। আমার আলোচনার প্রাসঙ্গিক, আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিক, আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। আমি ব্যথিত হৃদয়ে একটা কথা আপনাদের সামনে বলতে চাই, কইতাম নি, আপনারা আমার সাথে আছেন। কথাটা হইল, এই যে আমাদের ঘরের ছেলে মেয়েরা, ছেলেরা চুল কাটে, সেলুনে গিয়ে চুল কাটতে আইল। এদিন একটা সেলুনের মধ্যে চাইছি আমি, গাড়ি সেলুনের ভিতরে একটু গাড়ি থেকে একটু এমনি তাক করিয়া চাইছি, দেখলাম খালি ওই যে মেসি, রোনালদো, বিরাট কোহলি, এইভাবে যত নায়ক, যত ফুটবলার, যত ক্রিকেটার, এদের মাথার ডিজাইন দিয়ে দিয়া কল্লা 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 মাথা মাথা মাথার ছবি লাইন ধরা। আপনার ছেলে গেছে চুল কাটতে সেলুনে, সেলুনের মালিকে জিগায়, দেখুন যে কোন ডিজাইন দিতাম, হে বা মেসির মাথার দিকে ইশারা করিয়া কয়, ও জি একটু দেরি হবে, একটা এলান দিয়া দেন, একটু দেরি হবে, একটা এলান আমরা সবাই শুনি। জগন্নাথপুর পুরাতন জামা মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জগন্নাথপুর নিবাসী মরহুম জনাব তরুণের সাহায্যের স্ত্রী অর্জন 3 ঘটিকার সময় ওনার নির্বাচিত ইন্তেকাল হয়ে আছেন। মরহুমের নামাজের জানাজা অর্থরা 8 ঘটিকার সময় জগন্নাথপুর পুরাতন জামা মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। সেলুনে গেল, এর মতো কামাই দেন 300 টাকা লাগে, এটা কামাই আইছে। আপনার ছেলে যে এইভাবে চুলটা কামাই আইলো, আপনার বলার দরকার ছিল না। এই আলিম ওলামারা বলছেন এইভাবে চুল ফালানি নিষেধ, তুই কেলে কিভাবে চুল ফালাইছ? আচ্ছা কোন যে বলার দরকার আছে না নাই? কয়জন মায়ার কয়জন বাবে খেয়াল করলেন? বাচ্চা যে নষ্ট হয়, একটা গুনাহ আর 14টা গুনারে টানিয়া নেয়। আমরা সবাই খেয়াল করব, কত বড় কাম করছে শুনেন। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, জনৈক এক সাহাবী আল্লাহর নবীর খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে? নবীজি তারে জিজ্ঞাসা করেন, মা আদাত্তা লাকা, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী উত্তরে বলেন, মা আদাত্তু লাকা কাসীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য খুব বেশি নামাজ, খুব বেশি রোজা আমি তৈরি করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। নবীজি বলেন, আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আল্লাহকে মহব্বত করো, তুমি আল্লাহর হাবিবকে মহব্বত করো, কিয়ামত আল্লাহর হাবিবের সাথে তোমার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ে যে চুল কাটলো মেসির মতো, আমার ভাইয়ে যে চুল কাটলো রোনালদোর মতো, আমার ভাইয়ে যে চুল কাটলো বিরাট কোহলির মতো, কিয়ামতের ময়দানে কবর থেকে উঠেই দেখবে তার সামনে মেসি। কিয়ামতের ময়দানে উঠেই দেবো এ রোনালদোর দ্বারা, কিয়ামতের ময়দানে উঠেই দেবো এ বিরাট কোহলির দ্বারা। ইতে ফইনতে চিনে নি, ইতে ফইনতে বাচ্চা জন্মাই নাগে বিয়া হয় বাদে।
বিরাট কোহলি মেসি আর রোনালদো ইতারে চিননি, তার বাচ্চা হয় আগে বিয়া হয়ে পড়ে। ওটা পয়েন্টের নাম মেসি আর ওটার লোক ধরছে আমরা বাংলাদেশের গুলাবানরা। মা বাবার একটু বুঝার দরকার আছে না? যাই হোক, এখানে এই কথা শেষ। প্রথম পর্বের আলোচনা শেষ হইল, আমরা এখন পর্দার দ্বিতীয় পর্বে আসি। আগেই বলছিলাম একটু সময় গেলে তো অসুবিধা নাই, যেহেতু আমার হাতে সময় আছে। কর্তৃপক্ষ আমারে বলছেন আপনি একটু বয়ান লম্বা করবেন, 6টা বা 9 মিনিট বাজে, আরো আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ। একটু আসেন, সামনে আরো মজার মজার আলোচনা আছে, আরো মজার মজার আলোচনা আছে। এই মজার আলোচনাগুলো উপভোগ করতে থাকি আমলের নিয়তে। দ্বিতীয় পর্বে আল্লাহ তাআলা মেয়েদের চালচলন কেমন হবে এই নিয়ে গাইডলাইন দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এটা সূরা নিসার 31 নম্বর আয়াতের অংশ। ধীরে ধীরে অর্থটা বলি, আপনারা শুনেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ বলেন মেয়েরা যেন সুন্দর প্রকাশ করে না। আল্লাহ তাআলা মেয়েদের যে সুন্দর দান করেছেন, মেয়েদের যে সুন্দর আছে, এই সুন্দরটা যেন মেয়েরা প্রকাশ করে না, এটা লুকাইয়ে রাখে। আল্লাহ এখন লুকাইয়ে রাখো, আর এরা কয় আমার জায়গার মালিক আমি, যেমনি তেমনি বড়ই 12 হতে শেষ হইবে মাথের না। আমার দেহের মালিক আমি, তোমার দেহের মালিক তুমি। প্যারালাইসিস হয়ে গেলে কেউ তোমার কাছে আসবে না, তোমার দেহের মালিক তুমি। আল্লাহ বলেন মেয়েরা যেন এদের সুন্দরকে দেখায় না। তার মানে কি? লুকাইয়া রাখতো। কথা বলেন না, দেখাইতো না লুকাইয়া রাখতো? লুকাইয়া রাখতো। এরপরে আল্লাহ বলেন ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু যে সুন্দর মেয়েরা চাইলেও লুকাইয়া রাখতে পারে না, চাইলেও যে সুন্দর লুকাইয়া রাখতে পারে না, এই সুন্দর বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা গুনাহ দিবেন না, এদের ধরবেন না। কোন সুন্দর বাইরে হইয়া গেলে আল্লাহ তাআলা ধরবেন না, এই কথার দুইটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে সোনালী অক্ষরে লেখা আছে। মেয়েদের সুন্দরের দুইটা দিক, একটা সুন্দরের দিক হইল তার বডি, আর একটা সুন্দরের দিক হইল তার কাপড়। একটা ব্যাখ্যার মধ্যে আছে মেয়েরা সব সময় হাত পা মুখ গুজিয়ে রাখা এদের পক্ষে সম্ভব না। কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে মেয়েরা চেহারারে ঘুরিয়ে রাখতে পারবে না। ওযু করার গেলে মুখ ঘুরিয়ে রাখতে পারবো নি, উত্তর দেন না। ওযু করতে গেলে একজন মেয়ে, একজন মহিলা তার চেহারা লুকায় রাখতে পারবে না। যখন বিচারে যাবে, ইসলামী ফিকহে আছে, ইসলামী বিধান মতে কোন মহিলা যদি আদালতে উঠে আর তার বিপক্ষে আদালত রায় দেয়, সেক্ষেত্রে আদালত মহিলার চেহারা দেখতে পারবে। এই সময় চেহারা ঘুরে রাখলে হবে না, চেহারা দেখিয়া এজগারের বর্ণিত আসামি আর এই চেহারায় মিল পাওয়ার পরে সে রায় দিবে, চেহারা দেখতে হবে। এই ক্ষেত্রে তার চেহারা ঘুরিয়ে রাখতে পারবে না। ঘরের কাজ কারবার করার সময় একজন মহিলা তার চেহারা, তার হাত, তার পা ঘুরিয়ে রাখতে পারবে না। এই ক্ষেত্রে খানায়ে কাবার তাওয়াফের সময় চেহারা ঘুরিয়ে রাখতে পারবে না। নামাজের সময়ও সে চেহারা ঘুরিয়ে রাখা সম্ভব না। সে আস্তে চেহারা ঘুরিয়ে রাখলে সেজদা দিব কেমনে? কথা বুঝাইতে পারছি না? কপাল দিয়ে আল্লাহরে সেজদা দিতে হয়। এই যে ক্ষেত্র আছে, এই ক্ষেত্রে মেয়েদের যদি হাত বাইরিয়া যায়, পাটা বাইরিয়া যায়, চেহারাটা বাইরিয়া যায়, তো আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন। কথা পরিষ্কার হইছে? এছাড়া ঘর থেকে যখন কোনো মহিলা বাইরিবে, অবশ্যই তার মুখ বন্ধ করে মুখ ঘুরে এসে বের করতে হবে। কিছু কিছু মানুষ আছে, এরা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে ঢুকিয়া ইসলামী স্কলার নামে অনেক স্কলারের বক্তব্য শুনেন। তাদের প্রতি আমাদের সবিনয় নিবেদন হইল, আপনারা শরীয়তের কোনো মাসআলা জানার জন্য ইউটিউবের শরণাপন্ন হবেন না। আপনার কাছে কোনো বিজ্ঞ আলেমের সাথে সরাসরি আপনি ওনার শরণাপন্ন হবেন। ইউটিউবের মধ্যে ঢুকার পরে আপনি বাস বিচার করতে পারবেন না কে ইসলামের দুশ্মন আর কে ইসলামের দুষ্ট, কে ক্ষতি করার জন্য নামছে আর কে আসলে ইসলামের নিয়তে নামছে, এটা আপনি বুঝতে পারবেন না। সম্মানিত হাজিরিন, কিছু মানুষ বলে মেয়েদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত না। এটা একটা কথা হইল, এটার এই কথাটার ব্যাখ্যা হইল, একজন মহিলার যদি চেহারা উদাম থাকে আর বেগানা মহিলা এই চেহারাটা দেখে,
একজন মহিলার চেহারাটা খোলা থাকে আর বেগানা পুরুষ তার চেহারা দেখে। বেগানা পুরুষ যদি কুধারণা ছাড়া, খারাপ নিয়ত ছাড়া চেহারা দেখে, পুরুষটারও গুনাহ হবে না, মহিলারও গুনাহ হবে না। কিন্তু কে গ্যারান্টি দিতে পারবে চেহারা দেখলে তার মনের গতির পরিবর্তন ঘটবে না? ঠিক আছে না? তারপরে যত জাতের সমস্যা হয় চেহারা দেখেই হয়, খাওয়ার তোলা দেখে হয় না। বিয়াত গেলে কন্যা পছন্দ হয়, ফাওয়ার তোলা দেখিয়া না চেহারা দেখিয়া। সবাই বললেন না তো, ফাওয়ার তোলা দেখিয়া, চেহারা দেখিয়া। চেহারা দেখিয়া, মুখ দেখিয়া যেহেতু পছন্দ হয়, এই মুখ পর্দার অন্তর্ভুক্ত। আমি আমার এই কথার সাথে দলিল হিসাবে একটা হাদিস শুনাই। হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। তো ছেলের লাশ আরো লাশের সামনে এইভাবে সারিবদ্ধ রাখা হয়েছে। হযরত উম্মে খাল্লাদ বিনতে ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের লাশ দেখার জন্য গেছেন, চেহারার মধ্যে নেকাব লাগাই। উনি সাহাবিয়া, চেহারার মধ্যে নেকাব লাগাই। তো নেকাব লাগাইয়া গেছেন ওনার ছেলের দেখার জন্য, ছেলের লাশ দেখার জন্য। তখন কয়েকজন সাহাবী মন্তব্য করলেন ওনার সামনে, তুমি বহুত মজবুত মহিলা, তোমার উপরে এত বড় পেরেশানি, তোমার ছেলে হারার পেরেশানি, এরপরেও তুমি তোমার চেহারারে ঘুরতে ভুলো নাই। ওই সময় উম্মে খাল্লাদ বিনতে ইয়াহিয়া রাদিয়াল্লাহু আনহা উত্তর দিয়েছিলেন, ইন উরজা বি ইবনি ফালান উরজা বি হায়াই। আরে ছেলের সুখ আমার মাথায় আসলেও লজ্জা শরম যাওয়ার মতো সুখ, লজ্জা শরম চলে যাওয়ার মতো পরিবেশ আমার উপরে আসে নাই। এজন্য আমি চেহারাকে ঘুরে এসেছি। সাহাবিয়া চেহারাকে ঘুরিয়ে আইছেন, পরিষ্কার ভাষায় বোঝা গেল মহিলাদের জন্য চেহারা পর্দার অন্তর্ভুক্ত। কোন মহিলা ঘর থেকে বের হলে অবশ্যই মুখটারে ডাকিয়ে বাইরেছে। আপনার মেয়ে ঘর থেকে বাইরেছে, একজন আপনার মেয়ে কইলে আপনার মনে কষ্ট লাগতে পারে, এজন্য আমি কথাটা উল্টো করলাম, ভঙ্গিটা আরবার পাল্টাইয়া বললাম, একজনের মেয়ে ঘর থেকে বাইরেছে, একজনের মেয়ে ঘর থেকে বাইরেছে। বাপরে বাপ, ডিজিটাল পর্দা। আমরা দেখলে জানা উষ্টাইতে উষ্টাইতে গাঙ্গের তলে ফেলাই দিল, উষ্টাইয়া গাঙ্গের মধ্যে ফেলাই দিবার মাথার মধ্যে উন্না দিছে 6 তালা। ইজাত পর্দা নিশি মেয়েরা আপনারা চোখে বাস, আপনাদের চোখে পড়ে না, 6 তালা পর্দা দিছে আপনি দিয়া, বুঝছেন নি? এক এক তালার মধ্যে 3টা 4টা আলবিন দিয়া বাপরে বাপ চেহারারে সুন্দর করিয়া সাজাই। এইটার মধ্যে কত জাতের ফালিশ মালিশ দিছে, কত জাতের ফালিশ মালিশ দিছে দিয়া উনি রাস্তা দিয়া বাইরেছে। বাপরে বাপ চেহারা দেখা যায়। আবার কত ব্যস্ত মহিলা, মাঝে মাঝে আমরা দেখি কিছু মেয়েরা আছে রাস্তা দিয়ে আর মোবাইল চালাবে। কেমন ব্যস্ত দেখেন, প্রধানমন্ত্রী দেখি আরো কেমন ব্যস্ত দেখেন। চেহারারে সাজাইয়া মাথার মধ্যে এরকম মুকুটের মতো বানাইয়া চেহারারে বাইর করিয়া বাইরেছেন। আবার মোবাইল মার্কা মোবাইল ডিভাইনার আটে ফুলা বান্ডে পাগল। এটা হাইওয়ানের চেয়ে আরো খারাপ, এটা হাইওয়ানের চেয়ে আরো খারাপ, আরো খারাপ, আরো ফুলা বান্ডে পাগল করার জন্য বাইরেছে, আর কিচ্ছু নাই। ফুলা বান্ডে পাগল করার জন্য বাইরেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন মেয়েরা যেন এদের সুন্দরকে লুকাইয়া রাখে, কিন্তু ক্ষেত্র বিশেষ যে সুন্দর বের হয়ে যায়। ক্ষেত্র আগে বলছি, আদালতে, নমাজে, ওযুতে, খানায়ে কাবার তাওয়াফে, নিজের গোরের কামে চেহারা যদি বার হইয়া যায়, হাত যদি বের হইয়া যায়, পায়ের মাথা যদি বের হইয়া যায়, মাফ। অন্য কোনো ক্ষেত্রে বের করলে মাফ হবে না, গুনাহ হবে। মুহতারাম হাজরিন, আসুন গেল এক সুন্দর, বাকিটা অসুন্দর অবশ্যই লুকাইয়া রাখবো। আরেক সুন্দর হইল মেয়েদের পরিধেয় কাপড় চোপড়। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা মা যাকারা মিনহা। মেয়েরা যেন এদের কাপড় চোপড় প্রকাশ করে না, বেগানা পুরুষকে দেখায় না। মেয়েদের পরিধেয় কাপড় চোপড়ও পর্দার অন্তর্ভুক্ত। মেয়েদের ডাইরেক্ট দেখলে যেমন তার ভিতরে জ্বালা পয়দা হয়, এই মেয়ের কাপড় দেখলেও তার ভিতরে জ্বালা সমান তালে পয়দা হয়। বুঝাইতাম পারছি না কথাটা? একজন বেগানা মহিলাকে বেগানা পুরুষ তার বডি দেখলে যেমন তার মনের গতির পরিবর্তন হয়, তার কাপড় দেখলেও মনের গতির পরিবর্তন হয়। যাতে বেগানা পুরুষ বেগানা মহিলার প্রতি
মনের গতির পরিবর্তন করতে পারে না, এই জন্য তার ইজ্জত রক্ষার্থে আল্লাহ বলে দিয়েছেন তোমার কাপড় চোপড়ও লুকাইয়া রাখো। আমাদের কাছে অনেক অভিভাবক আসেন, মেয়ের বিয়া হয় না, তাবিজ দেখাতে আমরা তাবিজ দেই, অনেকের বিয়া হয়ে যায়, বুঝছেন নি? তাবিজ দিলে বিয়া হয়ে যায়। তো ইটার পিছনে আর একটা কারণ আছে। ইটার পিছনে কারণ হইল হামেশা কাপড় চোপড় বারে বেরিয়ে দেওয়ার পরে বেগানা পুরুষ, মানুষ পুরুষও নজর দিছে, জিন্নাত পুরুষও নজর দিয়া থইছে থাকছে। কথা বুঝাইতে পারছি না? পুরুষ মানুষ পুরুষও নজর দিছে, জিন্নাত পুরুষও নজর দিছে, দিয়া তার বিয়াতে করছে বাধা, ওর বিয়া হয় না। এখন বিয়া হইবার লাগি কাপড় চোপড় পর্দাত রাখার দরকার নাই, আল্লাহর বিধান মানার জন্য কাপড় চোপড় পরবার পর্দাত রাখো। কথা বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, এখন একজন মহিলা ঘর থেকে বাইরিব, একজন মহিলা যদি অফিস করে, অফিসে যায়, তার আসল কাপড় চোপড় লুকাইয়া রাখার জন্য উপরে দিয়া বড় একটা কাপড় পরিধান করবে, যেটা সারা ভিতরের কাপড় লুকাইয়া রাখবে। এটা আমাদের দেশে পরিচালিত হইল সুন্নতি বুরকা। কথা কর না, ইসলামী বুরকা। বুরকায় ভিতরের সুন্দর কাপড় লুকায়। সুন্দর কাপড় লুকাইবার জন্য যে একটা বুরকা পরলো, বুরকাও তো একটা কাপড়। সুন্দর কাপড় লুকাইবার জন্য উপরে যে একটা বুরকা পরলো, বুরকাটাও তো একটা কাপড়। এই বুরকা মেয়েদের পক্ষে লুকাইয়া রাখার কোনো পথ নাই। আল্লাহ বলেন তোমার কাপড় লুকাইয়া রাখার জন্য, কাপড় নামী সুন্দরকে লুকাইয়া রাখার জন্য উপরের যে বুরকা তুমি পরিধান করলে, এই বুরকা তুমি যে লুকাইয়া রাখতে পারলে না, এই জন্য আমি আল্লাহর দরবারে তোমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল একজন মহিলা সালোয়ার কামিজ শাড়ি পরিয়া সরাসরি ঘর থেকে বের হতে পারে না। একজন মহিলা যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে, কোনো মহিলার যদি বাজার করার মতো, খরচ করার মতো পুরুষ লোক থাকে না, তে শরীয়ত বলে তুমি একলা একলা বাজার করিলাও, শরীয়তে অনুমতি দিছে। কথা বুঝাইতে পারছি? একজন মহিলা যদি ড্রাইভিং শিখে, একজন মহিলা যদি ড্রাইভারি করে, নিজের গাড়ি নিজে চালাইতে পারে, খুব ভালো কাম করছে। বুঝাইতে পারছি না? পর্দার সাথে যদি বুরকা লাগাইয়া একজন মহিলা নিজের গাড়ি নিজে চালাইয়া দোকানে গিয়া বাজার করিয়া আবার নিরাপদ চলে আসে, তাইলে তো একটা বালা কামাই করছে। কথা বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, একজন মহিলার স্বামী বাড়িতে নাই, ব্যাংকে যেতে হবে টাকা আনার জন্য, সেক্ষেত্রে তাকে ব্যাংকে যাওয়া বৈধ, তবে যেতে হবে অবশ্যই সুন্দর বডি, সুন্দর কাপড়ে লুকাইয়া, তার মানে বুরকা লাগাইয়া ছেঁড়া গুড়িয়া। তাই বাইরে ঠাক বুরকা লাগাইয়া সেরা উদাম করিয়া 14 তালার মালিশ লাগাইয়া, বাইরে ডিজাইনের বুরকা লাগাইয়া চেহারারে 14 তালার মালিশ দিয়া ফালিশ করিয়া উদাম হইয়া বাইরে যেটা গরু ছাগলের চেহারা খারাপ কাম করছে। কথা বুঝাইতে পারছি না? পর্দার সাথে যদি উনি টাকা উঠাইবার জন্য ব্যাংকে যায়, যাওয়া বৈধ। কারেন্ট বিল দিবার জন্য কোনো পুরুষ যদি তার করে থাকে না, তাইলে যেখানে গেলে বিল দেওয়া যায় সেখান পর্যন্ত পর্দার সাথে মহিলার যাওয়া যায়, কোনো অসুবিধা নাই। তো সমস্যা হইল আমরা কই একটা আর মেয়েরা বুঝে আর একটা, কইছি একটা বুঝে আর একটা কয়। হুজুরে কইছেন বাজারে যাওয়া যায়, বেটি একেবারে টাইট ফরক সেলওয়ার ফিন দিয়া আস্তা শরীর ফাটাইলার, শরীরে ফরক ফাটাইলার, এটা পরিধান করিয়া বাইরিছে, বাইরিয়া বাজারে গিয়া বেটাইতে লাগে ঠেলিয়া ঠেলিয়া বাজার করে। কিতা করে? মাছ বাজারও বেডিং তো ঠেলা। কিতা আপনারা চোখত আসে না? মুহতারাম হাজিরিন, এটা করা তার জন্য না জায়েজ, এইভাবে সে করতে পারে না। ঘর থেকে যখন কোনো মহিলা বাইরে দিয়ে অবশ্যই বুরকা লাগাইতে হবে, অবশ্যই চেহারা করতে হবে, অবশ্যই হাত গড়িয়া বাইরে দিব, অবশ্যই হাত পাও গড়িয়া বাইরে দিব, নাইলে সমস্যা আছে। এইবার যে সকল মহিলারা এই পর্দার দাঁড় দাঁড়ে না, সুন্দর কামিজ, শামিজ, জামা, সালোয়ার, শাড়ি, গয়না পরিধান করিয়া রাস্তা দিয়া বাইরিছে, এদের অবস্থাটা কেমন হবে? হাদিস শরীফ পড়েছিলাম খুতবাতে, সেই হাদিসের আলোকে আপনাদের খেদমতে এখন একটু আলোচনা করি। যে সকল মেয়েরা এই কথা মানে না, মেয়েরা বুঝার দরকার, সতর্ক হওয়ার দরকার। আল্লাহর নবী ফরমান, সিনফান মিন আকলিন নার, দুই দল মানুষ দুজকে যাবে, দুই দল মানুষ দুজকে যাবে। সেই দুজক বড় আযাবের জায়গা, বড় কষ্টের জায়গা। আগে আমরা শুনেছিলাম দুজকিরা যখন দুজকে যাবে, দুজক থেকে দুজকে যখন ফেরেশতা তারে ধাক্কা দিয়া ফালাবেন, চলে যাইতে যাইতে 70 বছর লাগবে।
এর ভিতরে পুরা বডিতে আগুন ছেয়ে যাবে, দাউ দাউ আগুনে জ্বলতে থাকবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একদিকে চামড়ারে জ্বালায়া কলায়া ফালাবি, পিছন দিকে নতুন চামড়া গজায়া উঠবে। একটা সেকেন্ডের জন্য আযাবকে হালকা করা হবে না। তিরমিজি শরীফের রিওয়ায়াতে আছে, জাহান্নামীর শরীরটা তো বিশাল বড় হবে। সেই বিশাল বড় দেহের মধ্যে খাবার নাই, কিছুই নাই। আগুনের জ্বালা, জাহান্নামের আযাবের জ্বালা, আবার ক্ষুধার জ্বালা, পেটের বুকের জ্বালা আল্লাহ তাআলা হঠাৎ করে বাড়াইয়া দিবেন। পেটের বুক লাগবো, হ্যাঁ একদিকে ভুক লাগবো, আর অপর দিকে দুজক থেকে দেখতে পাইবে বেহেশতিরা মজার মজার খাবার খায়। একজন মানুষ ক্ষুধার্ত, 3 দিন যাবত খায় নাই, 4 দিন যাবত খায় নাই, তার হাত বান্ধা পা বান্ধা। আবার পাশে একজন মানুষ রুষ্ট দিয়া ভাত খায়, ফিরনি দিয়া পায়েস দিয়া সে নাস্তা করে, মধু খায়, দুধ খায়, মজার মজার খাবার খায়। সে বলে, ভাই আমার মুখে একটা টুকরা দাও, তার দিকে তাকায় না। একদিকে কুদার জ্বালা, আর একটি হলো দেখার জ্বালা। জাহান্নামীর কুদার জ্বালা, আবার চোখ দ্বারা দেখবে জান্নাতীরা মজার মজার খাবার খায়, দেখার জ্বালা। পবিত্র কোরআনুল কারীমে এই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। দুজকিরা বেহেশতীদের ডাক দিয়া বলবে, ও বেহেশতী ভাই বোনেরা, একটু পানি একটু খানি ইটা মারি আমাদের কাছে দাও রে। ক্ষুধার জ্বালায় জান যায়, জান তো যায় না, বড় কষ্ট পাচ্ছি। জান্নাতীরা উত্তরে বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। তোমাদের মতো দুজকিদের জন্য জান্নাতের এই খানি, এই পানি আল্লাহ হারাম করে দিয়েছেন, দেওয়া যাবে না। ক্ষুধার জ্বালায় জান যায়, দেখার পরেও তো তার জান যায়, জান তো আর যাবে না। ক্ষুধার জ্বালায় কাতর হইয়া আল্লাহ তাআলারে ডাক দেওয়া আরম্ভ করবে, ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলে ডাকতে 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 বছরের পর বছর চলে যাবে, প্রায় শত শত বছর চলে যাবে। কেউ তার ডাকে সাড়া দেয় না। শত শত বছর পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইবেন, ও ফেরেশতা যাও জিজ্ঞাসা করো কেন চিল্লায়। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, তুই চিল্লাস কেন? তখন বলবে, পেটের মধ্যে ভুক লাগছে, একটু খাবার দাও, একটু খাবার চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ওই জাক্কুম গাছ থেকে কাঁটাদার জাক্কুম তার মুখে ঢেলে দাও। দেখতে সুন্দর, ভিতরে রডের মতো মোটা মোটা কাঁটা। ফেরেশতা ওই জাহান্নামের ভিতরের জাক্কুম গাছ থেকে কাঁটাদার জাক্কুম পেরে তার মুখে ঢেলে দিবেন। মুখে দিবার সাথে সাথে গলায় আটকা পড়বে, উপরে কাঁটা, নিচে কাঁটা, ডাইনে কাঁটা, বামে কাঁটা। ছোট্ট একটা মাছের কাঁটা গলায় লাগলে আর শান্তি আসে না, আর আরাম লাগে না, ঘুমানো যায় না, হাঁটা চলা করা যায় না, মাতবরি করা যায় না, সব বন্ধ হয়ে যায়। আগুনে জ্বালায়, গলার ভিতরে রডের মতো মোটা মোটা কাঁটা আটকা পড়ছে, কেমন জ্বালা। এই জ্বালায় পরে আবার আল্লাহকে ডাক দিতে আরম্ভ করবে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ বলে ডাকতে 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 আগে গেল শত শত বছর, আবার যাবে শত শত বছর, কেউ তার ডাকে সাড়া দিবে না। শত শত বছর পরে আল্লাহ ফেরেশতাকে পাঠাইবেন, যাও জিজ্ঞাসা করো কেন চিল্লায়। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, চিল্লাস কেন? তখন বলবে, দুনিয়াতে যখন খাবার খাইতাম গলায় আটকা পড়তো, বান পড়তো, পানি পান করতাম, বান ছুটে যেত, খাবার চাইলাম কি জানি খাবার দিলাই রে, গলাগত হয় না, নিচেও যায় না, বের হয়েও আসে না, একটু পানি চাই, একটু পানি দাও। আল্লাহ তাআলার নির্দেশে ওই ফেরেশতা আগুনের মগের ভিতরে মরা রক্ত আর পুষ ভর্তি করে তার নাকে মুখে ঢেলে দিবেন। পুরা ভিতর জলে আর গলে পিছন দিকে বের হয়ে যাবে, পিছনের বডি আবার তাৎক্ষণিক রেডি হয়ে যাবে। সেই আযাবের নাম জাহান্নামের আযাব। রাহমাতুল লিল আলামিন ফরমান, সিনফান মিন আহলিন নার, দুই ধরনের মানুষ দুজকে যাবে। এর মধ্যে একদল হলো কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াজরিবুনা বিগান্নাস,
গাভীর লেজের সাইডে লাঠি সুটা হাতে নিয়া রাম দেখাতে নিল, পিস্তল হাতে নিল, অস্ত্র হাতে নিয়া মানুষের উপরে হামলা চালাইলো। এইভাবে যারা হামলা করে যদি তওবা করে না এরা জাহান্নামে যাবে। আর এক দল হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আবিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলাতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। কাপড় পরিহিতা উলঙ্গ মহিলা, কাপড় পরিধানকারী উলঙ্গ মহিলারা দুজকে যাবে। কাপড় পরিহিতা উলঙ্গ মহিলাদের ব্যাপারে নবীজি বলেন এরা বেগানা পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করে, তারা বেগানা পুরুষের দিকে আকৃষ্ট হইয়া যায়। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ একজন জান্নাতি নারী জান্নাতে যাওয়ার 500 বছর দূরের রাস্তায় থাকতে তার নাকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে। কাপড় পরিধান করার পরে উলঙ্গ নারী কেমনে হয়, মহিলাটা উলঙ্গ কেমনে হয়? আল্লাহর নবী হাদিস শরীফে ফরমাইলেন কাপড় পরিধান করে উলঙ্গ। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ দিয়েছেন। শত শত বছর আগে এই হাদিসের ব্যাখ্যার কিতাবে লেখা আছে। আজকে আমরা পড়লাম আর পাইলাম, আপনাদের একটু শুনাইতাম নি। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন মহিলাদের কাপড় হবে মোটা এবং ঢিলে ঢালা। এটা হলো মহিলাদের শালীন পোশাক, মহিলাদের ভদ্র পোশাক। মহিলাদের শালীন পোশাক হইলো মোটা হবে, ঢিলে ঢালা হবে। একটা ধরবে একটা ছাড়বে, হয়তো মোটা ধরছে কিন্তু পাতলা, ঢিলে ঢালা কিন্তু পাতলা, অথবা কাপড় গায়ে মোটা কিন্তু একেবারে চিকন। একটা ধরছে একটা ছাড়ছে। কাপড় পরিধান করে যে ঢিলে ঢালা কিন্তু পুরাটাই নেট, ভিতরের সব দেখা যায়। আল্লাহর নবী ফরমান এই মেয়েটা নিসাউন কাসিয়াতুন আদিয়াতুন, কাপড় পরিহিতা উলঙ্গ নারী বেগানা পুরুষকে তার দিকে আকৃষ্ট করে, সে বেগানা পুরুষের দিকে আকৃষ্ট হইয়া যায়, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আরেক প্রকারের উলঙ্গ নারীগুলো কাপড় পরিধান করেছে মোটা কাপড়, গাঢ় কাপড় কিন্তু টাইট ফিট। আমরা দেশে দেখুন যেন ফাতলির গরুর ফাতলি নকল, ফাতলি ফুটি নকল আছে না, ফাতলি নকল করতাম ভালো। সুইস পায়জামা পিনছে, সুইস ফাও, সুইস পায়জামার ফাও ধরেন এই এত বড় কইঞ্চি স্কোয়ার, এটা 2.5 ইঞ্চি। এই যে আমার 8টা স্কোয়ার 2.5 ইঞ্চি। এই স্কোয়ার 2.5 ইঞ্চি পায়জামার ভিতরে 10 ইঞ্চি ফাও ঢুকাইছে ঠেলাইয়া দাগ খাইয়া। ঠিক কইলাম না বেঠিক কইলাম? তা আমরা দেশে নাই, নাই অভাব নাই, অভাব নাই। জামা পরিধান করছে, ও এত বড় একটা জামা, দোকানদার খার করিয়া দেখলে যে এত বড়, ও ইয়া মোটা বডি ঢুকছে এটার ভিতরে, ফাটাইয়া লইয়া বাড়ি। ঠিক কইলাম না বেঠিক কইলাম? নবীজি ফরমান ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা কাপড় পরিহিতা উলঙ্গ নারী। কোন মুসলমানের মেয়ে এমন পোশাক পরিধান করতে পারে না। সম্মানিত হাজিরিন, গেল পর্দার দ্বিতীয় পর্বের আলোচনা। তখন আড়াইলিম ইনশাল্লাহ 15 মিনিটের ভিতরে শেষ করে দিন। ওখান 8টা 7:30 করে দিত না, 5-7 মিনিট সময় দিতেইব না, 5-7 মিনিটের ভিতরে শেষ করবো এই আলোচনা। ইসলামী আইন তো এটা, ইসলামী আইন না। এই যে যা কইলাম এটা তো আইন। যতটা কথা কইছি সবটি কথার সাথে সাথে আমি রেফারেন্স দিতে পারবো। আমার যদি বলেন এটা কোন কিতাবের কোন পৃষ্ঠায় দেখছেন, এটা আমি ওই কিতাব বাইর করে আপনাদের দেখাইতে পারবো। আইন বয়ান করছি তো, এটা ভিতরে মুখস্থ আছে, বাইরে হইতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বেগানা পুরুষ আর বেগানা মহিলাদের একটা তালিকা বয়ান করছেন। এই তালিকাটা আজকে শুনুন।
কোন কোন বেটার লগে কোন কোন পুরুষের সাথে মহিলার পর্দা করা লাগে না। যে সকল পুরুষের সাথে মহিলার পর্দা করা লাগে না এরা হইল এগানা, আর এই পুরুষ বাদ দিয়া সব পুরুষ হইল বেগানা। এই পুরুষগুলোর নাম শুনেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। একজন মহিলার তার স্বামীর সাথে পর্দা লাগে না, স্বামী তার সবচেয়ে কাছে। হেজাবে গারুসা গস্তা বদু সওগার নমি মানাদ, अगर मानद शबे दीगर नमी मानद, गुलस गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद। স্বামীর সাথে স্ত্রীর পর্দা নাই, একদিন থাকে দুই দিন থাকে, এরপরে আর থাকে না। কথা কইলেন না? স্বামীর সাথে স্ত্রীর পর্দা লাগে না, পর্দা নাই 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 নাই, একদিন থাকে দুই দিন থাকে, এরপরে আর থাকে না। আল্লাহ বলেন একজন মহিলা তার স্বামীর সাথে পর্দা লাগে না। এখানে বহু আলোচনা আছে, আমি ঘন্টাখানিক সময় আলোচনা করতে পারবো শুধু এই কথার ব্যাখ্যায়, আর সময় নাই। একজন মহিলা তার বাবার সাথে তার দাদার সাথে পর্দা লাগে না, আব্বুর সাথে মেয়ের পর্দা নাই, দাদা জানের সাথে নাতিনের পর্দা নাই। কিন্তু পীর সাহেবরে যদি আব্বা বানায়, পীর সাহেবরে যদি রুহানি আব্বা ডাকে, যে ইবেডার মাধ্যমে বিয়া হয়েছিল হেরে যদি উকিল বাপ বানায়, পীর বাবার সাথে উকিল বাবার সাথে অবশ্যই পর্দা করতে হবে। পীর বাবা কয় আমার কাছে মুরিদ গইলে পর্দা করা লাগে না। কত বড় বন্ড বদমাইশ হইলে স্লোগানটা দিতে পারে? এটা একটা লম্পট, এটা একটা বন্ড, লম্পট ছাড়া বন্ড ছাড়া এই একটা নাফরমান ছাড়া এমন স্লোগান দিতে পারে না আমার কাছে মুরিদ দিলে পর্দা করা লাগে না। একটা লম্পট ছাড়া আর কিছুই হতে পারে না। আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না, স্বামীর বাবার সাথে শ্বশুর আব্বার সাথে, স্বামীর দাদা দাদা শ্বশুরের সাথে পর্দা লাগে না। আও আবনাইহিন্না, নিজের ছেলের সাথে মায়ের পর্দা লাগে না। আও আবনাই বুলাতিহিন্না, স্বামীর যদি অন্য স্ত্রীর গর্ভে ছেলে থাকে, সৎ পুতের সাথে সৎ মায়ের পর্দা লাগে না। আও ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের আপন বোনের সাথে পর্দা লাগে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবশ্যই পর্দা লাগে। ইংরেজি ভাষায় এইটা তুই যে দিন টমটমা ঘুরাই দে রে, তোর কিতা লাগে? আমার গার্লফ্রেন্ড। তোর কিতা মানে মেয়ে বান্ধবী। বেটিরে জিগায় গো তুই যে দিন এক পার লগে টমটমা গেছলে কিতা লাগে? আমার বয়ফ্রেন্ড। ছেলে বন্ধু, ছেলের সাথে মেয়ে বান্ধবী হইতে পারে না, মেয়ের সাথে ছেলে বন্ধু হইতে পারে না। না আবার আমার বাইর মতো লাগে। তোর ভাই এ তোরে বিয়া করতে পারতো না, এ তোরে আজম বিয়া করতে পারতো মাতের না। তোর আপন ভাই তোরে বিয়া করা হারাম, এ তোরে আজকু বিয়া করতে চাইলে রাজি গেলে আইজুই এ কইল। তুমি সম্মানিত হাজিরিন, ক্লাসমেটের সাথে অবশ্যই পর্দা লাগবে। আও ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সাথে পর্দা লাগে না। আও বানি ইখওয়ানিহিন্না, ভাই পুতের সাথে আপন ফুফু আম্মার পর্দা লাগে না। আও বানি আখাওয়াতিহিন্না, বোন পুতের সাথে আপন খালাম্মার পর্দা লাগে না। আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, মহিলার সাথে মহিলার পর্দা লাগে না। আবি তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনাল রিজালি আবিত তিফলিল্লাযীনা লাম ইয়াজকারু আলা আওরাতিন নিসা, এমন বৃদ্ধ পুরুষ যারা দেখলে যৌন ক্ষুধা আসে না, মনের গতির পরিবর্তন হয় না। এমন বৃদ্ধা মহিলা যারা দেখলে মনের গতির পরিবর্তন হয় না। 80 বছরের বুড়া মহিলা, শক্তি দাঁত পেরে গেছে, মনের গতির পরিবর্তন হয় না। এমন মহিলারে দেখলে এমন মহিলার সাথে পর্দা লাগে না, এমন পুরুষের সাথে পর্দা লাগে না। ছোট্ট বাচ্চার সাথে পর্দা লাগে না, ছোট্ট মেয়ের সাথে পর্দা লাগে না। মুহতারাম হাজিরিন, মেয়েদের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ বলেন ও বান্দিগো, রাস্তা দিয়া যখন হাঁটবা কাপড়ে এরাডুর দিয়া
গ্রান লাগাইয়া শা ডাকাইয়া কেটে কেটে যায় না। বেগানা পুরুষ তোমারে দেখলে লালসা করবে। এরপরে আল্লাহ বলেন, ও নারী জাত মেয়ে জাত, আমার বান্দিগণ, তোমার মধুর কণ্ঠ বেগানা পুরুষে শুনাইও না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেগানা পুরুষে কোনো কিছু জিজ্ঞাসা করলে পর্দার আড়াল থেকে মুখে হাত দিয়া এইভাবে কথা বলতেন। মুখের মধ্যে হাত দিয়া কথা বললে আসল কণ্ঠ লুকাইয়া একটা বেকাপ্পা কণ্ঠ বাইরে। 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা বাতাইলেন। 1400 বছর পরে মোবাইল বাইরিল। মোবাইলে হঠাৎ রং নম্বরে কল আইছে, কইনা বেটির রং নম্বরের কল আসার পরে রিসিভ করিয়া মধুর করতে কথা কই, এই তো ফেস লাগি গেছে। কথা বুঝাইতে পারছি না? এখন যদি মিঠা কণ্ঠে রিসিভ করে কয় হ্যালো আসসালামু আলাইকুম, এইটা কইব এমসি কলেজের আমার গার্লফ্রেন্ডের মতো লাগে, কে জানি, এই তো কথা বাড়লো। পারছে না? আর যদি আম্মা জান আয়েশার মতো কল আইসে চিনে না, ধরে ধরিয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কয় হলো, আপনারা শুনছেন আমার আওয়াজটা, কয় হলো কেউ বলছেন, এটা কইব এটা খুলটাবে মাথে, এটা রাজাসর লাগার মাথে আসমানও নি না জমিন, দূর রাখ। কথা ঠিক কইলাম না বেঠিক কইলাম? আর সিম কার্ড রেজিস্ট্রেশনও লাগবে না, রং নম্বরে কলেও পর্দানিসীন মহিলারে সাতাইবে না। বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে কথা বললে মুখ আঙ্গুল রেখেও বাড়ি দিয়ে দিয়ে কথা কও, খাম চলবো, ইজ্জত নষ্ট হবে না। এই হলো পর্দার বিধান, এটার মধ্যে শান্তি। আমরা এইভাবে জীবন গঠন করব। এর উল্টা জীবনে যা চলেছিলাম তার জন্য আল্লাহ ঔষধ দেন। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ওরা ইমানদার বান্দা বান্দিরা এই পর্যন্ত পর্দার বিধান লঙ্ঘন করে যত গুনাহ করেছিলি রে, তু বাজ আ সদবার আগর তওবা শিকস্তি, বাজ আ আমি মওলার দরবারে তওবা কর, মাফ চা। জীবনে যত গুনাহ করেছিলে তওবা করার সাথে সাথে আমি তোর গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। ইসলামী পর্দা আমাদের পরিবারে বাস্তবায়নের তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন।